অ্যাটাচমেন্ট হচ্ছে, তখন তার দর্শনটা, সে তো সবকিছু পরিষ্কার মানে পরিষ্কার দেখতে পাচ্ছে, মানে কিরকম আর কি, স্টেজ বাই স্টেজ সকল দেখতে পাচ্ছে। কিন্তু কখনো কখনো আবার মেঘাচ্ছন্ন হয়ে যায় কেন, মানে আপ ডাউন করে কেন? তো এটা জানো না কি একবার কি জাম্প করে চলে যাবে নাকি? না, জাম্প করে যাচ্ছে না, মানে একটা একটা অ্যাটাচমেন্টে তো গেল, তখন ওইটা কিছুক্ষণ সময় তার সেই উম, ওটা থাকলো, থাকার পরে কখনো আবার আপ ডাউন করে কেন, সেটাই বলছি। আপ ডাউন তো সার সার ইলেকট্রিকের এসে সার সার এসব নিয়ম আছে তো। ফ্যানটাকে একবারে বন্ধ করে দিলি, সুইচ অফ করে দিলি, ফ্যানটা অফ হয়ে হবে নাকি? তাতে যারা প্লেনে উঠছে, প্লেনে চড়ছে কোনদিন, প্লেন যখন টেক আপ করলো, যখন টেক আপ করলো মাটি থেকে চলে গেল, তো মাটির থেকে তো তার সংস্পর্শে চলে গেল, তারপর যখন মেঘের মধ্যে পড়লো, মেঘ চলে গেল, আবার ফির কখনো মেঘ আসছে, আবার উঠছে, আবার নামছে, এটা তো নিয়ম তো, ঢেউ ঢেউ অ্যাটাচমেন্ট মানে এটা কি? অ্যাটাচমেন্ট কি এই শরীরে থাকে একবার চলে যায় নাকি? আদৌ শ্রদ্ধা এখানে যে যে বলেছে ভাব ভাবাবস্থার ব্যাপারটা হচ্ছে এই যে সাধারণ ভোজনের ক্রমগুলো, যেগুলো ক্রমগুলো তো জানতে হবে, ক্রমটা কি? আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা মানে কি? সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস যখনই হলো, তখনই, অর্থাৎ ওই আমের যখন মুকুলটা ধরছে, সেটাও ওই ওই তার মধ্যে ফলন ফলন বলা হলো তাকে। ওইটাই ফলন, ওইটা ফল না, তারপর ওটা আবার ফুল হবে, তারপরে সেটা সেই আমের মুকুল, সেই কুঁড়ি ছোট ছোট হবে, গুটি হবে, বাড়বে, তারপরে অনেক ঝরে যাবে, কত থাকবে, ঝরে যাবে কত আবার, তারপরে সে কাঁচায় কত পেরে নেবে, তারপরে পাকবে রসপুষ্ট কিছু কিছু। সবগুলো কি হয় নাকি কখন? এটাই তো সাধারণ নিয়ম। ওটা তো প্রথমেই এটা এরকমই এরকমই মনে হয় যে ওখানে চলে গেলে, ওই চলে গেলে সেটা অন্য অন্য কথা। কিন্তু আমরা ভাবছি যে অ্যাটাচমেন্টটাই মানে চলে যাওয়া। অ্যাটাচমেন্টটা মানে কি? সংস্পর্শ। যখনই সাধকের যেই শ্রদ্ধা, আসল শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস, যখনই সৎসঙ্গ হলো, তখনই তার ওই অ্যাটাচমেন্ট বলতে যে ব্যাপারটা হলো, তার কম্পাসটা ঘুরিয়ে দেওয়া হলো ওদিকে। বহির্মুখ থেকে, বৃত্তি থেকে, এই জগতের ভোগন্মুখ বৃত্তি থেকে মুখটা যখনই হয়ে গেল, তখনই attachment মানেটা কি? আমরা এটাই জানি না, ভগবান তো সর্বত্র আছে। এই যেটা আমাদের যে টপিকটা, এটাই, এটা তো ভালো করে বুঝলে বোঝা যাবে। এখানে তো ভগবান সমস্ত পরমাণুতে আছেন, সব জায়গাতেই তিনি সব সময় সব রকম ভাবে আছে। কিন্তু সেই অ্যাটাচমেন্টটা কার সঙ্গে হচ্ছে? তা সেইটাকে বলে মানে টাচ, মানে ছোঁয়ার, সে স্পর্শ করাটা, সেইটা কি সব না? সব নাকি? অভিমুখটা ওদিকে হলো, তার মানে কি? ওটা আমরাও ভাবতাম আগে, তাই কেন এরকম? ওখানে গেলেই তারা হয়ে গেছে, সাধু হয়েছে, ভিক্ষা নিয়েছে, হরিনাম করেছে, ভজন করছে, তাহলে আবার কেন হবে? এইগুলো শাস্ত্র গ্রন্থ পড়তে পড়তে, সৎসঙ্গ করতে করতে একদিনে বিশাল, এই ব্যাপারটা কি কম নাকি? এই শরীরটাকে আমি বলে ভাবছি, এত সোজা অমনি এই শরীরটার সঙ্গে কিরকম ভাব যোগ আছে, এটা যে আমি নয় এটা শুনলাম, হয়তো কেউ কেউ একটুখানি বুঝলাম, ওই বোঝা আর বোঝা অনুভব করা, আসছি বোঝা অনুভবেতে প্রতিষ্ঠিত হওয়া সঠিকভাবে, এটা এক এক বস্তু নয় রে বাবা। মানুষ বুঝতেই পারে না, এবার কি আমি এটা নয়? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার ছেলেকে ভালোবাসবো না? হ্যাঁ, বউকে আমি সে সেবা করবো না? বাবা মাকে আমরা করবো না? কি বলে এসব ওরা ভাবে, এরা এরা কি বলে, পাগল ওরা। এটাই মানুষ বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না, তাও জন্তু জানোয়ার আবার আবার কি করে কি? তাহলে ওই জন্তু জনের মতো মানুষ যারা, তারা তো ওরকম বুঝতে বুঝতে পারে না। এইটা কি একবারই ওই রকম হলো মানে হয়ে গেল না? কত কোটি জন্ম লাগে, তারপরে সেইখানে সেই 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 ভগবানের যে ব্রহ্মরূপ, আমি আগে এখন তো আমাদের বিশ্লেষণ করা তো হয়েছে, এগুলো ব্রহ্মরূপের সঙ্গে চলে যেতে হবে। কেউ এরকম মুক্তি চায়, কেউ চায় ভক্তি। ভগবানের এই তো যে যে কারণ গর্ব ক্ষীরোদ, এই পুরুষ অবতারও ভগবান, তার সঙ্গে অ্যাটাচমেন্ট হচ্ছে। রামচন্দ্র অনেক অবতার আছে, মৎস্যকুর্ম সেই সঙ্গে, তারপরে সেই আবার নারায়ণ আছে, বৈকুণ্ঠাধিপতি, অযোধ্যাপতি, দ্বারকাধিপতি, তারপরে সেই কোথায় সে কৃষ্ণ, সেখানে এত সোজা উনি ফাজলামি।
হয়ে গেল, মানে ব্যাস, আর আর এদিকে কেন হবে? সে কি এই লেভেলগুলো? আস্তম্ব ব্রহ্মলোক, বাবা ব্রহ্মলোক পর্যন্ত তো হচ্ছে এই মাইক জগতের বাবা। তা ইন্দ্রপদ স্বর্গে যাওয়াটা কি এত সোজা এমনি? তো এই এর ওপরে এরকম চতুর্দশ লোক, এরকম যে চতুর্দশ লোক আছে, এগুলো আমাদের তো আছে এখানেতে, এবার হবে তো এগুলো সব আমাদের যে যেটা হচ্ছে, তা সেটা তো এই লোকের চাইতে কত বড়। ভূত প্রেত গুলো তো আমাদের চাইতে অনেক অনেক ক্ষমতা সম্পন্ন, যেহেতু তাদের সূক্ষ্ম শরীর, স্থূল শরীরটা নেই। তাদের তো, তারা তো অদৃশ্য হতে পারে, সূক্ষ্ম ভাবে আসতে পারে, যেখানে খুশি যেতে পারে, দেখতে পারে সবকিছু, আর আক্রমণ করতে করতে পারে, ক্ষমতা আছে, বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারে, পিশাচি টিচাচি ইত্যাদি গুলো। তাহলে ওই রকম ক্ষমতা যারা নিয়েছে তাদের কিন্তু লোকে হবে বিরাট, এরা বিরাট ব্যাপার, বাবা সাধু, এরাই ভগবানকে পেয়ে গেছে, কিছু একটা অলৌকিক হচ্ছে, যেগুলো আমরা পারি না, লৌকিক জগতের লোকেরা যেহেতু পারে না, সেই কাজটা কিছু একটা দেখাতে পারলি ব্যাস। এই তোমাদের কালনা টালনা যেগুলো হয় না, মদ মাতাল গুলো সব কি করছে, সেগুলো তো বললাম তো। এই কিছু করতে পারলি হবে এরা বিরাট কিছু ব্যাস। আমাদের এখানেই ভুলটা, এই জন্যই বলেছে সাধু সঙ্গ, মানে শাস্ত্র সঙ্গ, শাস্ত্র আর সাধু, এই জন্যেই সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চেয়ে মানে হচ্ছে এইটাই। কৃষ্ণ নাম করলো ওইটা, বহু জায়গায় বলেছে, এখানে যত জানবে তত এই রস পাবে, এই ভজনটাই সাধনটাই হচ্ছে রস। ওই ওই শুরু থেকে যেই শ্রদ্ধা হলো, বিশ্বাস হলো, সেই বিশ্বাস করে হরিনাম করার, তখন থেকে আনন্দ পেয়ে যাবে সেই ভগবানের সঙ্গে। কিন্তু সেইটাই তো হচ্ছে না আমাদের। এটা বহু জায়গাতে বলেছে আমাদের আচার্যগণ, ভক্তিপূর্ণ ঠাকুর, যে একটা ওই একটা কিছুর একটা মালা হাতে দিয়ে আর কিছু কথা সাজিয়ে তাকে দিয়ে দিল, কানে দিয়ে দিল, দিয়ে দীক্ষা হয়ে গেল, ব্যাস এমনি ভক্ত হয়ে গেল। আর ওই কিছু ওই যা করে একটা একাদশী নাম মাত্র করছে, তিলক মালা নিয়ে নিয়ে নিল, ব্যাস তার মানে সে ভক্ত হয়ে গেল, সে একবারে সব জেনে গেল, সে একবার সখী হয়ে গেল, গোপী হয়ে গেল, কিছুই বুঝলো না পতাকার কি, আর ব্যাস ওইটুকুতেই সব হয়ে গেল। তাকে একবার একবার বানিয়ে দিল সেখানে, বৈকুণ্ঠ কি সে একবারতে মানে গোকুলে একদম রাধারানীর কে হটিয়ে দিয়ে ওখানে দিয়ে দিল আবার। তারাই বলে এসে আমার গুরুদেব এই ছিল, আমার গুরুদেব অমুক, সে যেন গুরুদেবকে জেনে গেছে আবারে। যে গুরুদেবকে জানবে, যে এই বস্তুকে জানবে, সে কি সাধারণ নাকি? যে ছেলেটা মাস্টারমশাইয়ের সম্বন্ধে জানবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেই মাস্টারমশাই ক্যাপাসিটি জানতে, মানে সে সমকক্ষ প্রায়। সেরকম ভাবে গুরুদেবের যিনি ভক্ত, যিনি শিষ্য, তিনিও গুরুদেবের সমান। এই কথাটি বলে কেন, তারও সব প্রমাণ আছে, তুলসী দাস ইত্যাদি অনেক জায়গায় বলে গেছে যে কিরকম বা গুরুদেব হচ্ছে কিরকম, যেরকম বলছে একটা দ্বীপ, দ্বীপ একটা চৌকাঠের মধ্যে রেখে দিলে কি হয়, ঘর বার দূরে গিয়ে তো আলোকিত করে। চৌকাঠ জানো তো না, আবার তাও চৌকাঠ জানো না কি? চৌকাঠ মানে দরজার মাঝখানে যেটা থাকে, দরজাটা, ওর মধ্যে একটা যদি দ্বীপ দেওয়া হয়, তাহলে কি হবে, ঘর বা দুটোতে আলো হবে। আর ঘরের মধ্যে যদি তুমি একটা লাইট রাখো, তাহলে বাইরের লোক জানতে পারবে না, সেই আলোর যে ফলটা সে পাবে না। আর বাইরে আলো হলে, তোমার ঘর বন্ধ থাকলে ঘরে আলো আছে, কিন্তু চৌকাঠে রাখলে ঘর বার দুটি আলো হবে। তাকে গুরু বলছি এরকম ভাবে জিনিস। অজ্ঞান মানে কি, এগুলো তো আমরা তো আলোচনা করেছি আগে। যিনি এই জগৎ আর ওই জগতে, দুই জগতের মাঝখানে আছে, এই জগতে দুটো হাত, এই জগতে জানিয়ে দিচ্ছেন এইটা খারাপ, ব্যতিরেক ভাবে এগুলো মায়া, ভগবান এখানেও আছে, এটাও ভগবানের, কিন্তু এটা না, এটা মায়া, মানে অর্থাৎ তাৎকালিক সম্বন্ধ, এটা হেও, মিথ্যা নয়। মায়া মানে কি, বিকৃত, হেও, প্রতিফলিত। এই জন্য এখানে তুমি যেরকম ভাব আকৃষ্ট হয়ে মনে করছো যে এটাই আমি, আর এই শরীরটা আমি, আর এর সঙ্গে এগুলো আমার, এর সঙ্গে এই সম্পর্ক, এটা নয়। এটাকে আগে জানো, জেনে এইটাকে ছেড়ে এই যে তোমার যে যে আকর্ষণটা, এইটাই আস্তে আস্তে ওইখানে দাও। এটাকে বলে আস্তে আস্তে, যেটা এটা রিভলিউশন, এই অভিব্যক্তি, এইটার নাম হচ্ছে অভিব্যক্তি। একদিনে হয়ে যাবে নাকি একবারে, সে মরে মরে যাবে তো।
সম্মান। আর যাদের এরকম ভাব একদিন হয়ে যাচ্ছে তাদের মানে কি, তারা অনেক কোটি জন্য তার এরকম ভাব তারা করে এসছে তারা। এবার যারা, এবার ক্যাটেগরি আছে তো, কত রকম ক্যাটেগরি ভক্ত বলেছে না, কনিষ্ঠ, মধ্যম, উত্তম, আবার কনিষ্ঠের কনিষ্ঠ, কনিষ্ঠের মধ্যম, কনিষ্ঠের উত্তম, মধ্যমের কনিষ্ঠ, মধ্যমের মধ্যম। এই যে গ্রাফিক্যাল যে সমস্ত কোন স্টেজ গুলো আছে, এইসব যে প্লেন, এসব লেভেল গুলো আছে, কেন কি এমনি জিনিস নাকি? সেইটাই এই শাস্ত্র আর সাধুসঙ্গে হরিনাম মানে এই লেভেল গুলো তখন সে দেখতে পাবে, জানতে পারবে। যার যতক্ষণই যে যে উঠতে 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 পারছে সে ততক্ষণে বুঝতে পারে। কিন্তু আবার কি বলছি, গঙ্গাং ভসাং ন খলু বুদ্ধ ফেনে পঙ্কের ব্রহ্ম দেবত্তম ভবগাচ্ছন্তি নির ধর্মই। এখানে রূপ রূপ গোস্বামী উপদেশ সমিতি যে বলেছে, দৃষ্ট সহযোজন এই শ্লোকটার মধ্যে গঙ্গা সে সতই পবিত্র এবং অপ্রাকৃত, যেহেতু ভগবানের শ্রীচরণ কমল থেকে উঠে আসছে, সেখান থেকে আসছে। আরো কোথা থেকে এসেছে তারও অনেক যা আছে যখন হয়েছে, এবং সেটা ভগবানের গঙ্গা যেটা আসল, সেটা ভগবানেরই নিজেরই গলিত, আর প্রেমের গলিত, এটার আসল রূপটা। যাই হোক, এখন সেই গঙ্গা ত্রিজগৎ, অর্থাৎ স্বর্গে মন্দাকিনী, পাতালে ভগবতী, আর মর্তে গঙ্গা রূপ বা ভাগীরথী রূপে এখানে এসেছেন। এখানে সেখানে কি কি হচ্ছে, এখানে ত্রিভুবনকে পবিত্র করছে। কিন্তু আমাদের চোখে আমরা কি দেখছি, এ বাবা ফেন বুদবুদ পঙ্কই, এবং সেখানে ফেনা, বুদবুদ, পাঁক, মরা ভেসে যাচ্ছে, পচা ঘোলা, এসব কত ড্রেনের জল, নর্দমা, যত নর্দমা জল এখানে ফেলছে, চেষ্টা করছে তো। এখনকার এই কলি যুগে ওষুধ গুলো, এই যদি গঙ্গা তো থাকবে না, যতদিন বৈষ্ণব থাকবে ততদিন থাকবে। তারপরে গঙ্গা, এই গিরিরাজ গোবর্ধন, তারপরে তুলসী, শালগ্রাম, জগন্নাথ দেব সব চলে যাবে, সময় হয়ে আসছে, থাকবে না, শেষ হবে তখন এই হরিনাম নাম যতদিন আছে। যাই হোক, সেই জন্যে ওইটা আছে বলে যে গঙ্গার যে ব্রহ্মত্ব নষ্ট হয়ে গেল তা নয়। আমরা বুঝতে পারি কোথায় ব্রহ্মত্ব, তার কিছু কিছু প্রমাণ সবাই পাবে, সেরকম আছে। গঙ্গা জল থেকে তুলে ওই ময়লা জলটা তুলে নিয়ে এসে রেখে দিলে 3 দিন পরেই দেখবে একবারে তোকে ফিল্টার করতে হবে না, একেবারে ডিস্টিল ওয়াটার, এক কমপ্লিটলি 100% ডিস্টিল ওয়াটার। আর একটা রহস্য হচ্ছে গঙ্গার, এটা তো সাধারণ মানে নাস্তিকের জন্য, আর তোমাদের এগুলো সব গোপন কথা। ওই গঙ্গা জলটা যদি কেউ এক ঢোক করে পান করো রোজ, আর পান করো 1 মাস করো, 1 সপ্তাহ করো, কিংবা একদিন করো, একদিন করো, তারপর দিন না করো, আর গিয়ে গিয়ে তোমার নোটিস করো যে তোমার মানসিকতাটা কিরকম পরিবর্তন হয়েছে। যেদিন তুমি গঙ্গা জলটা পান করলে 2 দিন 3 দিন, সেদিন তোমার যে মানসিকতাটা, যে চিত্তবৃত্তিটা কিরম ছিল, কত সুন্দর ছিল, আর তারপরে 2 দিন অফ করে দাও, এক্সপেরিমেন্ট করো না, কিন্তু বাস্তবগুলো দেখো না, সবার জন্য তো নয় এগুলো। তারপরে পান না করে দেখো না, 2-3 দিন গঙ্গা জল না খেয়ে, কোনো কন্ট্যাক্ট না করে দেখো, আবার তোমার সেই জায়গায় সেই কাদা ঘোলা, সেই মানসিক অবস্থাটা, সেই কাম, ক্রোধ, লোভ, এরকম ভাবে অসভ্যতা, এরকম ভাবে চলে আসবে। এগুলো তো বাস্তব জিনিস, তা ভক্তদের বলেছে কেন এই গঙ্গার সংস্পর্শ, ধামের সংস্পর্শ, তুলসীটাও এরকম ভগবানের চরণামৃত, বৈষ্ণব রজ, এগুলো মানেটা কি? এগুলো আমাদের পবিত্র করে, মানে আমাদের এই ভজন বল, এছাড়া আমাদের এই ক্ষুদ্র জীব সম্ভব নয়। কিন্তু এইগুলোর সঙ্গে যখনই কন্ট্যাক্ট হচ্ছে, আর এগুলো সাধুসঙ্গ, সাধুসঙ্গ মানে কি ভাবে, সাধুসঙ্গ মানে ম্যাগনেট, একটা কিছু টাচ করে দেবে, মন্ত্র, সে ম্যাজিকের মতো আর কি। আর ওই হাতে একটা মালা ধরিয়ে দিল, আর কিছু কথা বলে দিল, সাজিয়ে বানিয়ে গুছিয়ে সাধুসঙ্গ হয়ে গেল, যে যা পারো করো, ওইটা দীক্ষা হলে, এটা গুরু হয়ে গেল। এরকম একটা ভেজালের ব্যাপার নয়, এটা খুব গুরুত্বপূর্ণ, সিরিয়াস ব্যাপার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সঙ্গে যোগাযোগ ফাজলামি জিনিস নয় এরকম। এইটুকু একটা ছোট্টখাটো টিপসই ওদের বিরাট ব্যাপার, তাই তো সত্যি কথা। কিন্তু এখানে কিছুই না, এগুলো এরকম ভাবে অনন্ত অনন্ত এরকম ভাব ঘটনা ঘটবে, তারা জানে, অনন্ত শেষ নেই। সে সৎসঙ্গ মানে তখন তারা এত পেয়ে যাবে, এত এত পাবে, অনন্তর সঙ্গে মানিতে, এটা বাস্তব। এটা
আর সেটার নাম হচ্ছে ক্লেশগ্নি। এই প্রথম অবস্থা, আস্তে 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 একদিনে তো নয় এটা। এই যে একটা মাজা মাজা একটা মানে ময়লা সময় সময় যার সে সময়টা হচ্ছে যার যতক্ষণই ময়লা আছে অনর্থ কবিতা তার তত সময় 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 লাগে। আর সেই সঙ্গে সঙ্গে যার ওই সৎসঙ্গ মানে স্ট্রং, অর্থাৎ স্ট্রং ডিটারজেন্ট মানে শক্ত, তার যতক্ষণ ক্ষমতাবান সাধু তার ওই পরিষ্কার করা পাউডারটা তার তত শক্ত, মানে ওই নাম, এই কথা, হরি কথা, এরকম ভাব তার তার সঙ্গে করলে এরকম ভাব খুব আর যেগুলো হচ্ছে না কিছু ফালতু তাদের ওই গুণ ওই তারও একই, ওই শুধু ওই সাধু সেজে আছে, নামে আছে। আর ওই যে বললেন একটা ওই মালা নিয়ে এসে বাজার থেকে কিনে হাতে ধরিয়ে দিল আর কিছু কথা বলে দিল, ব্যাস হয়ে গেল দীক্ষা সবাইকে। যে এগুলো আর এগুলো এক নয়, কিন্তু এই বোধটাই তো হবে না, এই জিনিসটাই তো জানার ক্ষমতা নেই। না বাবা, আমার কাছে সবাই সাধু, সেটা তুলসী বড় তুলসী, কত যেন বিজ্ঞ দার্শনিক। এই বিশ্বাসটা তো নয়, এটা বাস্তবটা তো এরকম নয়। এই কত শাস্ত্রের মধ্যে আছে যে যে হচ্ছে প্রথমে কি কৃষ্ণ যে ক্লেশগ্নি সুভদা, যে যে হরি নামের যে প্রথমে ক্লেশগ্নি আর সুভদা, এই দুটো গুণ, অর্থাৎ ক্লেশ সমস্ত নাশ হবে আর সুভদা ভালো জিনিসটা দেবে আর সুখ শান্তি পাবে। যেরকম চেত দর্পণ মার্জনম ভব মোহ দাগ্নি নিরূপণ শ্রেয় পরিবর্তন, একই একই জিনিস আছে এখানে, এরকম বলা আছে যে হরিনামের এই যে ফল শেষকাল হচ্ছে কৃষ্ণ আকর্ষণ, মানে কৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসবে, আকর্ষণ করে নিয়ে আসবে, এই প্রত্যেকটা মানে আছে। মানে আমাদের কি, আমরা ফাজলামি প্রোগ্রামে এমন শিখেছি যে আমরা চলে যাবো ওখানে, সে ওখানে চলে গেছে, কানেকশন হয়ে গেছে, চলে গেছে, কানেক্ট হয়ে গেছে। এটা নয়, ক্ষমতা নেই জীবে। ভগবান সপার্শ্ব তিনি অবতীর্ণ হবেন, এই নাম তিনি এরকম ভাবে নিয়ে আসবেন। তা সে ক্লেশগ্নিটা যেটা আমাদের যেসব এই দুঃখ কষ্ট তিতাপ জ্বালা আদি ভৌতিক আধ্যাত্মিক আদি ইত্যাদি গুলো আমরা কষ্ট পাচ্ছি, এগুলো বুঝে যাবে, ক্লাসটা চলে যাবে, যেই চলে যাবে সে সব রকম যা জ্বালা যন্ত্রণা। তারপর কি হবে না, শুভ দান করবে। এটা এক মহারাজের সঙ্গে আলোচনা হচ্ছে, মহারাজ আমাকে প্রশ্ন করলে আলোচনা মানে কি, আমাকে আমাকে প্রশ্ন করলো, আমি বললাম, তখন উনি শুনে বলছে যেরকম এই গতানুগতি, হ্যাঁ শুভদাটা তাই, ওটা তো জরি, ওটাও তো জরিও, ওটা তো মাইক। হ্যাঁ মাইক তো বটেই, এটা তো মাইক, তো ওই তাহলে একই তো হলো, ওই 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 আমাদের বুদ্ধি, ওই তাহলে একই তো হলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যখন ওই রোগে কষ্ট পাচ্ছেন, খেতে পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, সবাই ঝাঁটা মারছে, জুত মারছে, করে মতো দূর দূর করে অপমান করছে, আপনার কোনো পয়সা নেই, খাবার নেই, ঘর নেই, বাড়ি নেই, বাড়ির লোক ঘরের লোক মানে রড নিয়ে জুতো দিয়ে মারছে, তাড়াচ্ছে, আর রোগে ভুগছে, শারীরিক ভাবে মানসিক ভাবে পাগলের মতো অবস্থা, আপনি পাগল ছাগল কিছু বুঝতে পারছেন না, এটা হচ্ছে আপনার ক্লেশ। আর যখন আপনি অন্য থেকে যখন সুন্দরভাবে ভালো ঘর, নিজস্ব জায়গায়, ভালো শরীর, ভালো মন, নিরোগ সুস্থ শরীর নিয়ে, সুস্থ মানসিকতা বা সুস্থ পরিবেশ নিয়ে, অসফল লোকের সাহচর্য নয়, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য সময় সৎসঙ্গে নিয়ে আপনি নিশ্চিন্তে হরিনাম করছেন, হরিভজন করছেন, এটা তো আপনার সুবিধা হলো। তা এই দুটো এক হলো, হ্যাঁ তা কি করে হয়, কিন্তু তাহলে এইটা তাহলে আপনি কি তাহলে এই সত্যগুণ আর তমগুণ, সত্যগুণটা হচ্ছে জড়ীয় মাইক গুণ, আর তম রজটাও তাই, তার দুটো এক হলো নাকি? সত্যগুণ সম্পূর্ণ ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণ যে স্বাভাবিক তার স্বাভাবিক বৃত্তিগুলো আছে, আর তম মানে অসভ্য রাক্ষস জন্তু জানোয়ার গুলো, এই তাহলে একই হয়ে গেল না? তারপরে আরো আছে এইসব, তাহলে জিনিসটা এই সবই, এর মধ্যেও একটা একটা অসভ্য জানোয়ার আর একটা ভালো, কেউ মাইক, কেউ জাগতিক, কেউ একই হয়ে গেল নাকি সব? আপনি যদি ওরকম ভাবে থাকেন তাহলে আপনার হরিভজনটা হবে কি করে? কিন্তু ওই অবস্থা না, ওটা তখন আসতে আবার দেখুন, যেরকম বা বস্তুগত ভাবে ব্রহ্ম যিনি, যেরকম শাস্ত্রে বলা আছে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানের শব্দতে, বস্তুগত ভাবে ব্রহ্ম আর পরমাত্মা আর ভগবান একই বস্তু, তো তত্ত্ব সিদ্ধান্ত একই তো নাকি? যিনি ব্রহ্ম
তিনটে প্রকাশ, ব্রহ্ম যিনি, পরমাত্মা তিনি, আর কি ভগবান তিনি। আবার তিনি আবার স্বয়ং ভগবান কৃষ্ণ, এটা তো বলেছে। কিন্তু গুণগত বিচারে বা ব্যবহারিক ক্ষেত্রে একই, কোনো কোনো এক তো দূরের কথা, মানে কোনো তুলনাই করা যায় নাকি? তুলনাই হয়, বস্তু তো একই, যিনি ব্রহ্ম তিনি ভগবান, তিনি পরমাত্মা। ব্রহ্ম কি বলছে? সমস্ত তার মধ্যে সব ওইসব গুণ শক্তি সবকিছু আছে, কিন্তু কোনো প্রকাশ নেই। তিনি আমার সাথে কথা বলবেন না, কোন তার আকার নেই, রূপ নেই, রং নেই, চেহারা নেই, বা ভাষা নেই, কথা নেই, শক্তি নেই, মানে শক্তি কোনো কোনো প্রকাশ নেই, গুণের প্রকাশ নেই, কিছুই নেই, একটা আছে। আর পরমাত্মা সেরকম আছে। আর ভগবান তার তার লীলা, তিনি আমার সঙ্গে আমার মতো করে কথা কথা বলবেন, বুঝতে পারবেন। তিনি আমার মতো, আমার যেরকম ক্ষমতা, এইখানটা হচ্ছে আসল তত্ত্ব। ভক্ত তো হাজারো আছে, হ্যাঁ তাহলে ভগবান এত বড় কি করে আমি কথা বলি, কি করে ভাবে, কি যদি ভগবান আসে কি ভাষায় কথা বলবো, কি করে কথা বলবো, আমি ভাষা জানি না, আর ভগবান এত বড়, আমি তো এরম ভাবো। এইটাই তো ভগবানের বলছে, তিনি তার অসীম করুণা সিন্ধু দীনবন্ধু, তার করুণা আর তার তার ক্ষমতা, তিনি ওমনিসিয়েন্ট। মানেটা কি? যেরকম ভক্ত, যেরকম ভাবে ভক্ত তিনি, তার কাছে সেই রকম ভাবেই তিনি আবির্ভূত হন, তিনি সেই রকম ভাবে প্রকাশিত হন, তাকে সেই ক্ষমতাটা দেন তিনি। তার যে মানসিকতা, যে চিন্তা ভাবনা, এই সাধারণ ভাবে যে আসছি, আমি যা ভাববো, ছাগল ছাগল কুকুরের মতো ভাববো, আর সিদ্ধি কালে তাই তাই পেয়ে যাবে। এসব অসভ্য লোকগুলো এরা বিচার করে তো, অপসিদ্ধান্ত কোনো করে, আর মানুষ ভাবে তাই। এসব লেখা আছে, লেখা আছে, গ্রন্থে লেখা আছে, লেখা তো এখন লেখার মানে কোনো বুঝতে বুঝতে গেলে তো কত কোটি কোটি জন হবে, সে প্রকৃষ্ট সদস্য না হলে এগুলো কিছুই বোঝা যাবে না। শাস্ত্র এরকম ভাব, সব ওই পাসওয়ার্ড দিয়ে দিয়ে আছে, পাসওয়ার্ড ব্রেক করা যাবে না, মানে এত সঞ্চয় নয়। তিনি যদি দেন তবে তার সম্পত্তি, এখানে এরকম নয় ব্যাপার। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদক্ষেপে, যতক্ষণ আমাদের মধ্যে কোনো অসভ্যতার কোনো গন্ধ আছে, যে অসভ্য এইসব, মানে পশু পাখির মধ্যে যে বিশেষ করে যে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি গুলো, এটা এছাড়া আরো অত বড় রকমের আছে, এগুলি মানুষ প্রকট ভাবে জানে এগুলো, ততক্ষণ পর্যন্ত ও চাবি কাঠি একটু খুলবে না, ওই বোতল খুলবে না। ওই মধু দেখতে পাবে হয়তো কেউ কেউ, কিন্তু ওই বোতলে কাঁচ দেওয়া আর সিল করা আছে, সিল ভাঙা যাবে না। আর এইগুলো যখন, সেই জন্যই বারবার বলছি যে ভজনের কৌশলটা হচ্ছে কি না, পিউরিফিকেশন, শুদ্ধটা, শুদ্ধ করা। তো ওই সেই কথাটাই মহাপ্রভু বলে গেছে, চেতুর্থপণ মার্জন। সব জায়গাতে বাচ বেগম মনুষ্য, সব জায়গায়, এখানে যে প্রথম সুখে সব জায়গায় এই কথা বলে গেছে। ওইগুলোকে, নোংরামি গুলোকে আগে কাটাতে চেষ্টা করো, নিজেকে আগে তৈরি করতে চেষ্টা করো, পারফেক্ট করতে চেষ্টা করো। আমরা তাও তো পারো, সেটাও যখন করতে চাইবো আমরা, দেখবো আমার দ্বারা হচ্ছে না, ওটাও আমার পক্ষে সম্ভব না। কিন্তু যখনই আমার মধ্যে ওই নিজেকে শুদ্ধ করার প্রবণতাটা 100 ভাগ খাঁটি হবে, তখনই সেই ক্ষমতাটা আসবে। আর প্রথম থেকে শুদ্ধ করার ব্যাপারটা, এটার নাম হচ্ছে ক্লেশগ্নি। সেই ক্ষমতাটা সেখানে, তবে তিনি কৃপা করেননি, তাই জন্য আমি পারিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও যে নাম দাঁত বার করে বলি অসভ্যের মতো, এটাও কি করছি, ভগবানকে ব্লেম করা হচ্ছে, তাকে মানে বলটা কোটটা খোঁচাটা তাকে দেওয়া হচ্ছে, তার মানে বুঝতে পারছি না, তার অনন্ত গুণ, অশেষ গুণ, সেখানে কোনো স্পট হতে পারে না, অসম্ভব। তাকে আমরা এটা দিয়ে দোষটা দিয়ে দিচ্ছি, যে তার দোষ এটা, তিনি আমাকে কৃপা করছেন, আমরা তিনি নিষ্ঠুর। এই কি সব কথাগুলো বলি আমরা, করুণা সিন্ধু দীনবন্ধু সমস্ত শাস্ত্রে মহাজনগণ বলে গেছেন, এটা মানেটাই আমরা এর ধারে কাছে আমরা যাই, কারণ কি ওকে শ্রদ্ধা নেই, শ্রদ্ধা মানে বিশ্বাস নেই। কি বলছে, আমরা সম্পূর্ণভাবে এর সঙ্গে একবার ইমার্স হয়ে আছি, অর্থাৎ মানে নিমজ্জিত হয়ে আছি এই সংসারের মধ্যে, মানে গরু ছাগল ভেড়া ধর্ম নেই না পশু সমান। কিন্তু আর সমস্যাটা হলো ওই সেদিনে বলছিলাম, অজ্ঞ, অল্পজ্ঞ আর বিজ্ঞ। অল্প অল্পজ্ঞ যারা একটুখানি ওইরকম করে নিয়েছে, ওই যে বারবার যেটা বলছি এখন, কোথাও থেকে একটা হাতে মালা 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 পেয়ে বেঁকেছে একটা, যেখানে হবে, আর কিছু কথা শুনে নিয়েছে, কিছু সাজিয়ে গুজিয়ে কিছু কথা শুনে নিয়েছে, কিছু শিখে নিয়েছে, ব্যাস এমনি বৈষ্ণব হয়ে গেল।
সে ভক্ত হলো, ভজন করছে। আরে উদ্দেশ্যটা দেখো না কি যায়, সব তখন এসে শুনছি, সব কি করছে, অমুক বড় বড় মহারাজ কি করছে না, ওই সব ওই আবার গিয়ে অ্যাডভার্টাইজে দেখে এলাম যে এখানে অতি যত্ন সহকারে কি করা হয়, অতি যত্ন সহকারে অল্প খরচে শ্রাদ্ধ করা হয়, বিবাহ দেওয়া হয়, অন্নপ্রাশন করানো হয়, ইত্যাদি 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 ইত্যাদি, অতি যত্ন সহকারে। আমি তো ওখানে নামটা লিস্ট করে দিয়েছি, আমার অন্নপ্রাশন আগে আমার শ্রাদ্ধ, আবার জন্ম হবে, আবার অন্নপ্রাশন করতে হবে, তাহলে অ্যাডভান্স বুকিং। আর সত্য যোগাযোগ করুন, ভিড় এড়াতে, আবার ভিড় এড়াতে সত্য যোগাযোগ করুন, অ্যাডভান্স করুন। তাহলে এগুলো কি মানুষের এটা মঙ্গল হচ্ছে, আর সুখী সংসার করতে, তা সুখী গৃহস্থ জীবন করতে। তাহলে বলছে কি বলছে পাগল, শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক আছে? চৈতন্য চৈতন্য পাঠ করছি, মহাপ্রভু যেখানে গিয়ে রামায়ণ সংবাদের মধ্যে যেটা, ওটা একটা ক্রিম তো, আগে সমস্ত শাস্ত্রের জিনিসগুলো দিয়ে গেছে। প্রথমেই কি বললেন, সাধারণ লোকে কি বললেন না, বললেন বর্ণাশ্রম ও চরাবত, বর্ণাশ্রম ধর্ম। মহাপ্রভু থু থু ছ একবারে মানে ওভার বাউন্ডারি, ছক্কা, মানে গ্যালারিতে বল পাঠিয়ে, গ্যালারির বাইরে পাঠিয়ে দিল। আমি এসেছি তোমার তো, তোমার কাছে এই জন্য এসেছি, তোমার কথা শুনলাম, সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত, তিনি পণ্ডিত, তিনি বৃহস্পতির অবতার, তিনি আমাকে পাঠালেন তোমার সঙ্গে দেখা করতে, আর তুমি আমাকে এই কথা বলছো। বলছে হ্যাঁ, তখন বুঝতে, আবার বলছে যে তখন পরপর এগুলো জানো যে কর্মত্যাগ, কর্ম কর্মার্পণ ইত্যাদি ইত্যাদি, এইসব ছাড়ো তো, এইসব কথাবার্তা ম্যান কথা মিনে। তার প্রথমেই যেটা বলে দিল সেইটা, তাহলে সেই এখন কি হচ্ছে, এখন একথা বলতে গেলাম কেন, এখন দেখো সর্বত্র যারা বড় বড় বৈষ্ণব ইন্টারন্যাশনাল কি করছে, ওইটা এখানে যোগের দ্বারা সুন্দর শরীর নিয়ে সুন্দর গৃহস্থ জীবন করানো হয়, সুন্দর গৃহস্থ জীবন কি করে করানো হয় এখানে শিক্ষা দেওয়া হয়, এখানে তার টিপস দেওয়া হয়। তাহলে তার বড় বড় সত্য এই যেটাকে মহাপ্রভু ফুৎকার দিয়ে মানে মলের মতো মলবৎ জানিয়ে দিলেন, কারণ মহাপ্রভু এমনি বলেননি, শাস্ত্রে বলেছে যে ওটা তো কোনো ধর্মই নয়, ওটা বর্ণাশ্রমটা তো কোনো ধর্ম নয়, একটা ব্যবস্থা পত্র, একটা সাময়িক ভাবে, যার একেবারে মানে পশুত্ব থেকে, এটা আমি আগে অনেকবার বলেছি, পশুত্ব আমাদের স্বভাবটা, স্বাভাবিক যে ইনস্টিংক্ট, যেটা আমাদের সহজাত প্রবৃত্তি, পশুর পাখি যা আছে কি না, স্ত্রী সঙ্গ ইত্যাদি, কাম ক্রোধ লোভ ইত্যাদি, কেন আছে সেটা না, মায়াগ্রস্ত মানে কি, মায়াটা কি না পিশাচির মতো, মানে অবিদ্যা, অবিদ্যা মানে কি, আসল বিদ্যাকে আমরা, বিদ্যা যেটা ওই যেটা বললাম যে যে গুরুমুখী বিদ্যা, গুরু যেটা দেয়, সেই বিদ্যাটা পর বিদ্যাকে আমরা, তার সঙ্গে আমাদের সংস্পর্শ নেই, ওই দিক থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, একে বলে বহির্মুখ। মানে জড়বিদ্যা এইগুলোকে যারা শিখেছে একটু হয়তো, এই বিজ্ঞান, ইতিহাস, অঙ্ক, ভূগোল ইত্যাদি, ইংরেজি ভাষা, নানা রকম ভাষা, আর এরাই এখন আমাদের কাছে হচ্ছে পণ্ডিত মুক্তা। এগুলো কি, এগুলো তো পশুর মতো, এগুলো পরাবিদ্যা, এগুলো তো নয়। যারা এইগুলো জেনে এবার ওই পরাবিদ্যার থেকে মুখ ফেরাচ্ছে, তার মধ্যে আরো তো কিছু আছে, তারা হচ্ছে কি আসল পণ্ডিত হচ্ছে তারা, উজ্জ্বল পাণ্ডিত্য তাদের 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 থাকবে, তাদের সঙ্গে যতক্ষণ আছে তো হবে না। আর সেটা কি, ওটা প্র্যাকটিক্যাল, এই জগতেরও তো আছে থিওরির, প্র্যাকটিক্যাল, এই তো সবকিছুর মধ্যে তো আছে। আর পরজগতে মানে কত বড় ব্যাপার, তাহলে সেই জন্য ওই দীক্ষা মানে, গুরু সঙ্গ মানে, সৎসঙ্গ মানে এমন জিনিস একটা পাবে, ফোকাস একটা পাবে, যেটা তোমার ঘর বার মানে কি, এই সিম্বলটা কি মানে প্রতীকটা কি, মানে তুমি তোমার ভেতরটাকেও কিরকম অবস্থা, কতখানি পরিষ্কার হয়েছে বা কতখানি ময়লা আছে, আগে কত ময়লা আছে এটাও তুমি আগে দেখবে, এটা অবজারভেশন, এটা পদ্ধতির মধ্যে এসে যাবে, এটার জন্য কোনো কিছু কাটতে হবে না, স্বাভাবিক প্রসেসের মধ্যে এসে যাবে। আমরা ওইটা মানে ভাবি বিরাট বিরাট কিছু, এইরকম এই প্রাণায়াম করো, ওখানে যাও, যোগ করো, সাইকোলজি, কত রকম সব আতেল আছে, এই একটুখানি জেনে নিলে মানে সেই চিংড়ি মাঝে মাঝে লাভ,
এই শুনে নিয়ে আমাদের কাছে একটুখানি শুনে নিয়ে ওটা নিয়ে বলে, আর তাতে ভিউয়ার্স এর গাদা, লক্ষ লক্ষ ভিউয়ার্স হবে। মানুষ এই এত তুচ্ছ, এত অল্প, এত এত চিপ, এত এত সস্তা জিনিসের মধ্যে, ভেজালের মধ্যে চলে গেছে এত। এগুলো কি ওরা ভাবে যে আসল লোক একটুখানি জিনিসটাকে। এইটার মানে হচ্ছে যে তুমি নিজেকে আগে দেখতে পাবে কি আছে ওই আলো নিয়ে, আর সেই সঙ্গে তার মানে বাইরেটাকে তুই দেখতে কেন? চেতন যে চিৎ বস্তু, কনসাসনেস যেটা আত্মা, সেটা তো একই তো। আমার কাছে, এর কাছে, সবার কাছে তো সেই সব পশু পাখির মধ্যে আছে। আর এইগুলো, এই ছাগলগুলো, ছাগলই বল, ছাগল মানে সমান, ছাগল কুকুর যারা, হ্যাঁ, ওই যে ওই 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 যে একটা বলছে, ওই 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 হস্তি যারা যারা সমদর্শী, ওই হাতি গরু বাউন টাউন সবাইকে এক দেখে। এই কুকুর ছাগলের মধ্যে এদের বুদ্ধি কোথায় বলছে, কার জন্য বলছে, সে কোথায় অ্যাপ্লিকেবল, কোন ফর্মুলাটা সে কোথায় লাগাতে হবে, এসব মানে সামনে সামনে পিছন জ্ঞান নিতে দেয়। সামনে পিছন জ্ঞানী যেখানে খুশি লাগিয়ে দিচ্ছে, আর ওইটা মানুষকে বলছে। তা প্রথম যখন আমি এদিকে আসছি, আমি শুনেছি, আমাকে অনেক বলছে, আরে ওইসব খাওয়ানোর সময় এই করে না, সাধুদের আবার এসব কি সবাই সমান, গরু ছাগল এটা এরকম এরকম গরু ছাগলের মতো সমান ওরা আর কি। ওদের কথাগুলোকে আমরা শুনি, আর প্রথম অবস্থায় ওগুলো শুনলে আমাদের মনের মধ্যে লেগে লেগে যাবে, তাই তো সত্যি তো আমি বুঝি ভুল ভুল করছি, ওটা ওটা ঠিক করছে। কারণ তোমার তো সেই তত্ত্ব সিদ্ধান্ত সম্বন্ধে জানা নেই তো। তোমাকে যেরকম একটা বাতাস বইলে শুকনো পাতা যেদিকে বলছে চলে যাবে, আবার ওদিকে বলছে, এর মানে একটা হচ্ছে এরকম। সেই তত্ত্ব সিদ্ধান্ত মানে কি, গুরুর সঙ্গ, সাধুসঙ্গ মানে হচ্ছে এই তত্ত্ব সিদ্ধান্ত এমন হবে সুদৃঢ়, সুদৃঢ় ভিত্তি, তোমাকে আর কেউ নড়াতে পারবে না। যে আসবে তা কি কি বলছেন, হিমালয়ের মতো, যে যে হিমালয়কে নড়াতে আসবে, লাথি মারতে আসবে, তার ওই খুর, ঠ্যাঙের খুর টুর ভেঙে কোথায় চুচুনো হয়ে যাবে, তা সে চলে, হিমালয়ের কিচ্ছু হবে না। এদের নাম হচ্ছে সাধু ভক্ত। সেই জন্য এদের সমালোচনা করতে গেলেই বলছে তখন বিপদ হয়ে যাবে। এই কানেকশন যেটা বললে, যেটা যে কথা যে সংযোগ, তার সঙ্গে এই সামান্য সংযোগই যার হয়েছে, সেই রকম মহান বিশাল। আর বাকি যাদের বলছে এই যে ক্ষমতা অলৌকিকত্ব, এগুলো যে ওইসব ভূত প্রেতের সঙ্গে যারা আছে, ওদেরও ক্ষমতা আছে বললাম তো, ওই ক্ষমতা, আর এটা এটা সংযোগ নয়, এলে এক নয়। সেই জন্য বৈষ্ণব কথা বলছে, বৈষ্ণব ব্রাহ্মণ একই জিনিস তত্ত্ব। এরা এদের এদের যারা ওই একটুখানি যারা হয়েছে, তারা অর্থাৎ এই সংযোগটা, তার মানে এই নয় আমরা ওটাকে, আমরা ওটা এটা বুঝতে না 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 পেরে ওই মনে করি ওই এই সহজিয়া, এটা সহজিয়া এখন বলতে গেলে ভাববে একটা কিসের সম্প্রদায়। এই যাদের সঙ্গে আছে সেই এরাই সহজিয়া। তোমার আশপাশে যারা আছে এরা সবাই সহজিয়া। মানে সহজিয়া গোসাই গোসাই মানে বাবাজি মানে হবে একটা অন্য অন্য একটা প্ল্যানেট থেকে এসছে একটা, তোমার আশপাশে আছে, তোমার নিজের মধ্যে মধ্যে আছে সহজিয়া। ওই বাবারটার নাম হচ্ছে কর্মী জ্ঞানী যোগী, যেরকম বলেছিলাম, ওটা যেন একটা আলাদা প্ল্যানেট থেকে আসছে, আলাদা গ্রহের মধ্যে, তো ওটা তোমার মধ্যেই আছে ওটা। সেই কথা পার্সেন্টেজ দেখতে হবে, এই জ্ঞানটা পেয়ে যাবে। সেই এদের এদের কাছ থেকে এইসব এদের সঙ্গ করছে। আর ওই বলে হাতে একটা মালা দিয়ে দিয়েছে আর কিছু দিয়েছে, ভাবছি আর সবাই বৈষ্ণব, সবাই ভক্ত, বাবা এদের কেন দোষ হবে? আরে এরা তো দোষের মধ্যেই তো আছে। আর যেটুকু যেটুকু সাধুত্ব দেখাচ্ছে লোকের সামনে, ওটা হচ্ছে সবটাই নাটক, ওটা শো অফ বলে যাকে, শো অফ, হ্যাঁ, নাটক করা। অর্থাৎ স্টেজ আছে না, স্টেজের মধ্যে গিয়ে ভালো করে সেজে গুজে কত দেখালো, রাজা সাজলো, মন্ত্রী সাজলো, সব সাজলো, আবার ফিরে এসে যাকে তাই, এগুলো শেষ এরকম। এই বলার ক্ষমতাটা, জানার ক্ষমতাটা, বোঝার ক্ষমতাটা হতে অনেক সময় লেগে সেই সাহসী হবে না, কারণ ততস্থিত জ্ঞান নেই তো। ওই ওই যেটা না বাবা, সাধু বাবা, আর সাধু হলে তো সেখানে বললাম যে যার একটুখানি কানেকশন হয়েছে, ইলেকট্রিফাইড হয়েছে, সেটাও ইলেকট্রিফাইড। ফোনে চার্জ দিয়ে আছে, যেটা ফোনে সামান্য কারেন্ট লাগছে, ওখানে লাগলেও কিন্তু মারবে। ফোনে চার্জ হচ্ছে মানে সামান্য কিছু, ওকে নেগলেক্ট করা যাবে না, এরকম ব্যাপার। আর হাই ভোল্টেজ যে, সেটা একই তো, সে ইলেকট্রিসিটি তো একই তো। এইখানে এই ব্যাপারটা বলো,
ভোল্টেজের ব্যাপার, কানেকশন যার হয়েছে, তোমার কানেকশনই হয়নি, কিন্তু ওই শুধু ওয়ারিং করে করে রেখে দিয়ে দিয়েছে সুন্দরভাবে, পাকা টাকা, কানেকশন তোমার হয়নি। তা কেউ এই এখন বেশিরভাগ এইসব এই সাজিয়ে গুজিয়ে ওয়ারিং করে রেখে দিয়েছে, বাইরে যাচ্ছে বিরাট কিছু একটা, কানেকশন নেই। কানেকশন পেতে গেলে সে তার যেখানে সে সে আলাদা, তার সেই সেই কানেকশন পেলে আবার সে মাসে মাসে আবার 3 মাসে আবার পে করতে হয়, বিল পে করতে হয়। তার মানে কি, তোমার ওই সাধন ভজন যেটা তোমার এই স্বাস্থ্য অনুশীলন এইগুলো, এইটা হচ্ছে ভজন সাধন, বাড়াতে হবে তোমার, আপনি আপনি হয়ে যাবে সেটা স্বাভাবিকভাবে। এই সবটাই যেটা হচ্ছে, যে বলা হচ্ছে সাধন ভজনের যে ভক্ত যে ব্যাপারটা, সব হচ্ছে স্বাভাবিক, হরিভক্তিটা স্বাভাবিক। এর জন্য কোনো কিছু জোর করতে হয় না, নাক মুখ টিপে খুশ করে এই কষ্ট করে এত এই কষ্ট করছি বাবা, এই কালকে ঘুমোইনি, এই কালকে খাইনি, দিন রাত্রি এত এই করেছি, এই হেঁটেছি, এত কষ্ট, এরকম ব্যাপারই নয়। মা যেরকম ভাবে তার ছেলের অসুখ করলে যেরকম ভাবে রাত্রি জাগে, খায় না, স্বাভাবিক, তার মনেই হয় না যে আমি আমি ঘুমোইনি বা আমি খাইনি, আমাকে খেতে হবে, ঘুমোতে হবে। আর লোকের কাছে ঝাড়া গা পেটে যাবে, দেখো আমার এই হয়েছে, আমার এই খারাপ হয়েছে দেখো, কিন্তু আমার এইটা একটা কিছু, তার একটা চুলকুনি হয়েছে, সবাইকে জানাবে, সবাই আসবে, দেখো আমার এই এই হয়েছে, তার সিম্প্যাথি আদায়ের জন্য। এটা এরকম নয়, নিজের বস্তু, নিজস্ব এই সম্বন্ধটা, একে বলে সম্বন্ধ জ্ঞান। কানেকশনের সম্বন্ধ জ্ঞানটা আগে হবে। নিজে কি জানলাম না, নিজেকে ভাবছি আমি অমুকের ছেলে, অমুকের বউ, অমুকের বউ, আর অমুকের তমুক, অমুকের তমুক, এইটা আমার কাছে একদম 100% আছে। তাহলে আমি কি করে আবার এই নিয়ে কি ভগবানের কথা আবার কি করে কি 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 করে বলবো? সেজন্য এটা ইনার ফাংশন, ভক্তিটা হচ্ছে ইনার ফাংশন। আর এইগুলো যেগুলো বাইরে যে জ্ঞান করে, এগুলো আচরণ, এই আচরণটা একে বলে, সবটা বলছে এইগুলো কি তটস্থ লক্ষণ। যা কিছু বাইরে, যা কিছু সব পূজা অর্চন, মালা নিয়ে ঘোরা, যা কিছু করা, এই কথাবার্তা, যা কিছু সবকিছু যা করো না, সবটাই তটস্থ লক্ষণ। এগুলো আচার, সদাচার, বৈষ্ণব আচার। ওই আচার আর এটা, ওই আচারটা অনেকে যেরকম ভাবে, একজন যেরকম ভাবে কাজ করছে, একটা মুচি মেতরি হোক, বা চাষা যাচ্ছে, ধান কাটছে, বা কেউ ট্রাক্টর চালাচ্ছে, যে ঝাড় দিচ্ছে, যা ঝাড়ুদার যে হোক, সেটা তাকে অভ্যাস করতে হয়েছে কাজে, মানে ট্রেনিং আছে। ব্যাংকের কাজ করলো, তাই মাস্টারি ট্রেনিং আছে, তার ট্রেনিং নিয়ে সেটা অভ্যাস করছে, কিন্তু ওর সঙ্গে তার ভেতরে যোগ থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ কি বললাম, মানে ওইটাকে তার ভালো লাগতেও পারে, নিজের মতো এই কাজটা আমি ভালোবাসছি, আমার কাজ, সে মনে করতেও পারে, নাও করতে পারে। যে একটা ম্যাথরের কাজ, ঝাড়ুদারের কাজ করছে, বা ইলেকট্রিকের কাজ করছে কোনো অফিসে, সে বাড়িতে এসে তার ইলেকট্রিকের কাজটা সে সেরকম করতে স্বাভাবিকভাবে, আমরা নাও করতে পারি, কিন্তু তার নিজস্ব জন্য হতে পারে, না হতে পারে। এটা হচ্ছে সেই সেরকম ভাবে বাহ্যিক যে আচরণটা, যেটা ট্রেনিং, যেটা আচারটা, আচরণটা, ওই পোশাক পরাটা, যে যেরকম কাজ করতে তার সেরকম হলুদ হেলমেট বলে না, হলুদ হেলমেট, কারো হলুদ হেলমেট, কারো লাল হেলমেট, আর হেলমেট পেয়েছে সে, সেরকম হেলমেট পেয়ে পায়। কোথাও মঠ মন্দির গেল, কোনো কাছে একটা হেলমেট পেয়ে গেল, একটা যে আমি ভক্ত হয়ে গেল, মানে এই নয়। বাহ্যিক বাহ্যিক আচারটা ওটা নয়, ভক্তি জিনিসটা পুরো আলাদা। ভক্তি তো ভগবত ভক্ত সঙ্গে পরিচয়, ওইটা ওখানে ওখানে সংযোগ না হলে, সংযোগটা দেবে, কানেকশনটা কে দেবে? যার সঙ্গে সংযোগ আছে, যে ওখানকার লোক। এটাই হচ্ছে বাস্তব। আর সবাইকে আমরা মনে করে 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 নিলাম যে না অমুক, আর আমার মতো বলে দিলাম, আমাদের মতো অমুক মহারাজ একদম বিরাট। কে বলছে দেখো, কে বলছে, সে 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 কি 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 জানে কি সেই সম্বন্ধে? আমার গুরুদেব অমুক, হ্যাঁ বিরাট। এগুলো আমরা চিন্তা করে, যে লোকটা বলছে কে, ওটা গুরুদেবকে বুঝবে? যেমন বললাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্রই তার মাস্টারকে বুঝতে পারে যে কিরম কোয়ালিফাইড মাস্টার। ওটা একটা বোকা হাঁদা একটা ক অক্ষর, যাকে বলে সেই কি 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 একটা ভাষায় বলে না, ক অক্ষর কি, ও কি করে বুঝবে? ও ও বলছে এখন গুরুদেবের কথা, গুরুদেব অমুক, গুরুদেবের মাহাত্ম্য করছে, আর আমরা সেই হজে মক্কার দল, সেখানে মনে বাবা কি বিরাট, ও বিরাট,
গুরুদেবের। তা কতক্ষণ একটা ফার্স্ট পোষণের মধ্যে আমরা জলদি বুঝতে পারছি, একটা বাবলের মধ্যে বুদবুদের উপরে আমরা সব ভেসে যাচ্ছি, একটা একটা আওয়াজ দিয়ে সব বেরিয়ে চলে যাচ্ছে। বাস্তবে সে ধুধুল, কিচ্ছু নেই, কোনো অনুভব নেই, কোনো কিছু নেই। এই নিয়েই চলছে পুরো, এই যে যে ব্যাপারটা চলছে বাইরে, এটাও কে কে কতখানি, কে রং চড়িয়ে, কে নাটক বাজি করে, কে কি কত মিথ্যা, যেরকম রাজনীতিতে হচ্ছে এখানে ছিল একই কেস। আর এটাকে আমরা হরিকথা ভাবছি, আমরা ভাবছি ও সাধু, বড় বৈষ্ণব, কোথা থেকে যে উৎপত্তি হলো ওটা, সেটা আমি জানে না। আর যে লোকটা বলছে সে 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 কদিন গুরু মহারাজের সঙ্গে কথা বলেছে, বা বা কথা বললো, কি কথা বলেছে, সে খবরটা কে 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 জানে কে? আর গুরু মহারাজ যে কথাটা বলছেন, যিনি কে গুরু মহারাজ কথা বলছে আমি সঠিক, তিনি যে জগতের যে বার্তাটা দেবেন, ওই ওই আতিলটার কি সেরে সেরে নেবার মতো আধার আছে? সে আধার চাইতো, তবে আধেওটা আসবে, যদিও গুরু মহারাজ বলে থাকে। সেটা বললো একরকম, তিনি শুনলেন একরকম, আর বুঝলেন একরকম, আবার যখন বলবে সেই কথা কোনো গুরু মহারাজ সে একরকম। সেই জন্য ওই বলছে যে গুরুদেব তার তার শিষ্যকে ওই লাইট দিলে ওইরকম আলো করে দেয়, শিষ্য ওরকম ভাবে লাইট, অর্থাৎ একটা মোমবাতি থেকে আর একটা মোমবাতি, বা একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ, ওই আলোটা, ওই যে প্রদীপের কথাটা বললাম, প্রদীপ থেকে কি হয়? প্রদীপ থেকে তো প্রদীপই হবে, সে আলো নাহলে ওই প্রদীপটা তো চলে, কিন্তু প্রদীপ তো নিত্য, ওই জ্ঞানটা তো হচ্ছে নিত্যকাল, গুরুদেব তো হচ্ছে নিত্য, কি করে থাকবে? ওই প্রদীপের সঙ্গে আর একটা প্রদীপ দেখলো, তার মানে ওই প্রদীপটা শেষ হয়ে গেল, ওটা না, ওই আগুনের কন্ট্যাক্ট মানে কানেকশনে ওটাও আগুন হয়ে গেল, অর্থাৎ ওই প্রদীপ হয়ে গেল, ওর সেই 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 গুরুদেবের মতোই হবে। অর্থাৎ শিষ্য গুরুদেব, অর্থাৎ ছাত্র এখন সে বেঞ্চে বসছে, আর মাস্টার কি করছে? প্রফেসর ডায়াসে আছে, ডায়াসে দাঁড়িয়ে লিখেছিস, ওর ওখানে টেবিল টেবিল থাকে না। কলেজ ইউনিভার্সিটিতে দেখেছে যারা পড়ে জানো, মাস্টারদের জন্য চেয়ার টেবিল, এখানে প্রাইমারিতে দেখবে মাস্টার বসে ঘুমবে, চেয়ার টেবিল মানে ঘুমবার বসতে, ইউনিভার্সিটিতে ওসব নেই, ডায়াস থাকে, মানে কোনো টেবিল চেয়ার নয়, একটা পাশে একটা দিয়ে রাখলো, কোনো টায়ার্ড হয়ে গেলো অন্য কথা, সে থাকতে পারে, কিন্তু ওদের সময় নেই বসার মতো। আর ছাত্র কে বেঞ্চে বসে, যাই হোক মাস্টার টেবিলে বসে, তা পার্থক্যটা কি? কোথায় পার্থক্য? এই ছাত্রটা হয়তো 2 বছর পরে তো যখন ওই পাস করে গেল, ও তো অন গিয়ে 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 বসবে, তবেই তো সেটা সেটা তার শিক্ষাটার দাম হলো। ছাত্র না, নাহলে কি চিরকাল ওই ওই এখানে অলেখ কালে আমাকে দাগিয়ে দাও, তো অলেখ বলাবো, শুধু বুলিয়ে যাবো, এরকম না। কারণ কি? এতে সেই 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 বোধ দেয়নি। অর্থাৎ তার মানে এটা কি হলো, এই ব্যাপারটা কি বলতে চাইলাম? অর্থাৎ 4টি পুঁথি মুখস্থ করে ওই বমি করে দিয়ে এইটা নয়, মানসিক তার বিকাশটা, আজকে ছাত্র আছে তার বিকাশটা হয়নি, কিন্তু ওই গুরুর অর্থাৎ মাস্টারের কাছে, প্রফেসরের কাছে এইগুলো শুনে, লেকচারটা শুনে, তার যে এক্সপ্রেশনটা, মেন্টাল যেটা মানে মানসিক বিকাশটা, তার অর্থাৎ কি ধারণ ক্ষমতা, বোঝার ক্ষমতা, যে একটা কথার মধ্যে কি ব্যঞ্জনা আছে, কি দাম হতে পারে, সাধারণ সেই কথা, সেই ওয়া ক সেই এবিসিডি, সেরকম সেই সে একই হরিনাম, সে একই সারেগামাপা, কিন্তু পুরোপুরি তার রূপ, রস, রং, গন্ধ, স্পর্শ সম্পূর্ণ আলাদা হয়। এর নাম হচ্ছে দীক্ষা, বা সৎসঙ্গ, বা ভজন ক্রিয়া। মানে ভজন ক্রিয়া, আমি ভজন টজন ওসব কিছু করবো না, ওই মালাটা নিয়েছে একটু করতে হয়, ডগরাচ্ছে, আর বড় জোর কে আবার বেশিরভাগ তাও করে না, তাও ছোঁয় না, কেউ কেউ ওটা পরে একটুখানি করতে, ভয়ে হোক, যে কোনো ভাবে, যে কোনো কিছু, বেশিরভাগই কি আবার তার মধ্যে ভয়ের চোটে কি, মানে কিছু পাবো হয়তো, এরম এরম করলে এইসব কিছু পাবো, এই সংসারে কষ্টটা যাবে, এইরকম কোন একটা উদ্দেশ্য নিয়ে, তাই হেতু, ওগুলো না, ওগুলো জঞ্জালের মধ্যে পড়ে গেল, মানে হাত হাত একেবারে তুষ তুষ, তুষও নয়, জঞ্জাল। তুষের তো চাল চালের সঙ্গে কন্ট্রাক্ট আছে তো,
কোনো কাজে লাগে, জঞ্জাল কোনো কিছু কাজে কাজে লাগে না। তার মধ্যে এবার যারা যারা করছে ওসব কি ওই কষ্ট কষ্ট মনে করছে, ভাবছে আমার এই ছিল, কি কষ্ট, আমার এরকম বরটা এরম করলো, আমার কার বউটা আমার এরম করলো, চলে গেল ছেড়ে, লাথি মারলো, আমার এই হলো, আমার ছেলেটা এই তো এখানে আমাকে এই কথা বললো, এইগুলোর জন্য চোখে জল আসে। কিছু করে ভাবি হরিনাম, খুব বিরাট ভক্ত, বাবারে বাবারে কি কাঁদছে। আমাকে আমাকে একজন বলছিল এখানে মধ্যে যে অমুক লোক দেখি আন্নিকের সময় চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। আমি দেখো জলটা পড়ছে কিরকম, দেখো কি কি ভাবছে ওপর ভেতরটা দেখো গিয়ে, জল তো পড়বি তো। আজকে আমি এখানে এই অবস্থাতে আছি, আমার কেউ নেই, আমার কেউ নেই, সব চলে গেছে। এই জন্য, এই সিম্পাতির জন্য পাচ্ছে। ওটা আলাদা জিনিস, পুরো আলাদা জিনিস। আর তার মধ্যেও আবার যখন এই আমি এগুলো কাউকে নিন্দা করা বা ছোট করার কথা বলছি না। আরে বাবা কিছু, এরাও তো মহান, মানে মহান মানে কি হওয়ার চান্স আছে, মানে যা করে এই সংস্পর্শ এসছে একটা, কিন্তু সঠিক সংস্পর্শ হয় কেন না, স্বীকৃতি। ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গে বললাম কথাটা, যে কিরকম ভাব সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি সঞ্চিতই পূর্ব স্বীকৃতি, মানে পূর্ব জন্মের বহু কোটি কোটি জন্মের বহু বহু শক্তি সঞ্চয় হলে তবে সেরকম সৎসঙ্গ পায়। তার যেরকম স্বীকৃতি সেরকম পেয়েছে, সবতে পাপি তাপি সেরকম পেয়েছে। আর তাহলে ওই সাধুসঙ্গ পেলেও বলছে সাধুসঙ্গ তো সেই সাধু একই তো, ওটা বুঝতে পারবে, মানে আধার নেই তো, বুঝতে পারবে না তো, ওর কথা ভালো লাগবে না, বুঝতে পারবে না, কেউ মানে আমার শুধু তাই না, ছোট ভাববে। কারণ ওরা তো রং সঙ্গে যায়, ওরা ভেজাল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, ভেজালটাই ওদের কাছে ভালো, মানে ডুপ্লিকেটটাই ভালো, ইমিটেশনটাই গিলটি গুণই ভালো ওদের কাছে, আসল জিনিসের দাম নেই। এরকম হচ্ছে, এটা হচ্ছে সুকৃতির হওয়া ফলে এগুলো হবে তো। কিন্তু আমি কেন বললাম যে এরাও ভাগ্যবান, কেননা যা এইখানে এসছে তো, ওই যে ওই পিশাচ করে ওই যে তন্ত্রের মধ্যে অঘরী যারা ওইসব মরা খাচ্ছে খেচ্ছে, ওখানে যায় না, চোর ছাঁচড় চারে যা কিছু, আবার চোর ছাঁচড় খাইতে এগুলো ভালো, আবার যাও একটা কাটে কিছু এইসব গ্রেডেশন আছে এসব। আবার পশু পাখি যারা তারা কেমন চোর ছাঁচ, আবার চোর ছাঁচড় চেয়ে পশু পাখি মনে ফলে, কারণ ওই শরীরটা পেয়ে যারা ওই কাজটা করছে না, সে ওষুধের কাজ করছে, ওটা না পাই ভালো ছিল, তার জগতের তো অকল্যাণ করছে, সেই জন্য যারা ওরকম ভাব করতে চাচ্ছে, এইগুলো এই স্টেজগুলো কাটিয়ে উঠে বুঝতে পেরেছে একটু অন্তপক্ষে যে হরিনামটা আলাদা জিনিস, হরিনামটা অপ্রাকৃত, এই জগতের আমাকে আমাকে করতে হবে, চেষ্টা করছে, পারছে না, মন রেস্টলেস, চঞ্চল মন, এদিকে ওদিকে চলছে। কিন্তু ভাবছে, লোকে ভাবছে কেউ হরিনাম করছে, আর এও ভাবছে আমি তো হরিনাম করছি, ওটা হরিনামই না, লাগছেই না, ওই যে বল কানেকশন একটাও লাগছে না, একটা গুলি হলে সব ব্ল্যাঙ্ক ফায়ার হয়ে যাচ্ছে, একটাও লাগছে না। যত লাখ লাখ হরিনাম করে, লাখের পর লাখ, কোটির পর কোটি, মালা মালা ছিঁড়ে ঘষে ছেড়ে ফেলছে, একটাও লাখ। তাহলে কি হবে, তাহলে উপায় কি? তাহলে আমরা তা করবো না, বাদ দাও না। এইখানেই আবার কৌশলটা লুকে, সেই জন্য বললাম এরা ভাগ্যবান কেন, যদি সাধু সঙ্গ পেয়ে যায়, ওই সাধু তখন ওই এটা করো। কিন্তু ওই যে এতগুলো যেগুলো বললাম, যে যে তটস্থ লক্ষণগুলো, যে প্রাথমিক অবস্থাতে মন চঞ্চল, মনে অন্য কিছু চিন্তা আসছে, দুশ্চিন্তা আসছে, কুচিন্তা আসছে, শোক আসছে, তা অনেক কিছু, কিন্তু হরিনাম দেবে মালা বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার হরিনাম চলছে কারোর, কিন্তু ওই করতে 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 ওই ওই হরিনামটা যখন কন্টিনিউ করতে হবে, আর যেই হয়ে গেল দূর বাবা ভালো লাগে না এইসব করে, তার হয়ে গেল শেষ, ওখানেই চুচুর। ওই যে বললাম আমের মুকুল গুলো যে গুটি হয়, কিন্তু গুটির আগেই সব হয়ে যায় বেশিরভাগ, তার কারণে তার সঙ্গই তো হয় না। সাধু যেখান থেকে পেয়েছে তার কাছে সেই ক্ষমতাটা নেই, বললাম সেই ক্ষমতা যার যতক্ষণ ইলেকট্রিসিটি পাওয়ারটা, সেখানে সেরকম ভাবে কাজ তার ততক্ষণ স্থায়িত্ব হবে, এইসব বলো। এখন তাহলে কি তাহলে অঙ্কটা তাহলে কি সলিউশন কি কি হলো তাহলে? তাহলে ওখান থেকে সেটা বলেছে কি না, কন্টিনিউ, ওই যে তার অনেক অপরাধ আছে, অবিদ্যা আছে, পাপ আছে, দুঃসঙ্গ আছে, আর সুকৃতি নেই, দুষ্কৃতি আছে, যার ফলে তার এগুলো হচ্ছে না, লাগছে না, ভালো লাগছে না। কিন্তু ওই যদি তার ওই এই সঙ্গে সৎসঙ্গে
মনটাকে তার ঘুরিয়ে, অর্থাৎ অভিমুখটাকে, কম্পাসটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় ওদিক থেকে না করে, তুমি এইটাই করো, তোমাকে কন্টিনিউ করো এটাকে, তার হবে। এখন কি করে হবে তাহলে? আমার তো মন চঞ্চল, আমি হরিনাম হচ্ছে না, কেউ ছেড়ে দিতে আমার হচ্ছে না, এটা অপরাধ হচ্ছে, নাম অপরাধ নাম। কিন্তু ওই যে হরিনামটা কন্টিনিউ কন্টিনিউ বারবার বারবার করো, তাহলে কি হচ্ছে? প্রথম অবস্থাকে এইগুলো, এই ব্যাখ্যাগুলো তো কেউ করে না, এগুলো তো জানি না, বোঝে না তো প্র্যাকটিক্যাল ব্যাপারটা, যে ওই যে কন্টিনিউ হরিনাম যখন আমাকে করতে হবে 1 লাখ 2 লাখ 3 লাখ, আমি বাড়িয়ে যাবো আস্তে আস্তে, আমার যেরকম হরিনাম হোক, লোয়ার ক্লাসে হোক, যে কোনো হোক, আমি ওইটাই করে যাব। তাহলে কি হবে? প্রথম যে অবস্থাটা হবে, দেখো এগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার, তাহলে ওই তার জন্য তো একটা সময় লাগছে তার রে বাবা, কি না? ওই যে তুমি 1 লাখ বা 2 লাখ 3 লাখ হরিনাম রোজ আমি করবো, যে কোনো ভাবে, অবশ্যই তার সঙ্গে তোমার কাজ আছে তো, মানে ব্যবহারিক লৌকিক কাজ তো আছে, জগতে তো কাজ তো আছে তোমার সেবা, যে সংসারে হোক, ব্যবসা চাকরি হোক, বা যারা মঠে মন্দিরে থাকে, যারা যারা মনিস্টারিতে থাকে, তাদের সেবা, ফুল তোলা, মালা গাঁথা, বা পুজো অর্চন, বা রান্না, ভোগ লাগানো, খাওয়ানো, যা সমস্ত, এগুলো তো আছে তো। এবার ওইগুলো করে তো তাকে হরিনাম করতে হবে। এখন তাহলে অবস্থা কি, কায়দাটা কি হলো তাহলে? আগে কি কি করতো? যা করে রান্না টান্না করে কাজগুলো কি করতো? কোথায় গিয়ে একটুখানি ওই ওই কোঁদনামি করা করা যাবে? কার কাছে পচাল পাড়া যাবে? গ্রাম্য গ্রাম্য পচাল, তোমার মেয়েটা কত বড় হলো গো, কার সঙ্গে দেবে গো, তোমাকে নাদিনী হয়েছে, হা হা, কি সুন্দর কথা বলে, কিরাম কথা বলে, এই নিয়ে তো অসভ্যতা, একেবারে নিকৃষ্ট নরকে তিমির মতো, তো এই কথা তো, এই তো পচাল পারবে তো। আর ফোন ফোন বা এখন ইন্টারনেট হয়েছে, টিভি সিরিয়াল, মানে যার যেটা আছে আর কি, যার যত মানে যোগ্যতা, সে থাকতে পারে না তো, বাড়ির যুগ করে থাকতে পারে না তো, শীতকে বেরিয়ে যাবে। ওই চাই একটা, মানে ডিপেন্ডেন্ট, কোড ডিপেন্ডেন্ট, নিজের কারণটা কি, নিজের ভেতরে শূন্য তো, শূন্য অবস্থায় কেউ থাকতে পারে না তো, তখন সাপোর্ট চাই বাঁচার জন্য। ওই সাপোর্টের ক্ষেত্রে ওই অসভ্য লোকের যত সাপোর্ট কাজ চলে যায়, ওই কাক চিল শকুনের মতো সব, যারা ওইসব খাচ্ছে অসভ্য জিনিস, ওইসব কথাবার্তা, মানে মানে ওষুধ পিয়াসি মনে, ওইগুলো সে করতো, ওগুলো ভালো হতো। কিন্তু শান্তি পেত না, শান্তি তো পাবে না, পেত না। যখনই এই সংস্পর্শে সৎসঙ্গে যেই এলো, কি কি হলো তা তখন, তখন এই এই হরিনামে মারাটা দেয় কেন, তার ব্যাপারটা কি? আর দিয়ে দিয়ে কেন কেন বলে যে এত লাখ করে হরিনাম করবে, 1 লাখ করে, মানেটা কি? প্রথমে তার তো এই কাজগুলো, ডিউটি গুলো তো আছেই, ব্যবহারিক যেগুলো, এই ডিউটির সঙ্গে তো করতে, কি করে করবে আমি জানি না, তো তোমাকে এটা করতে হবে, যদি পারো করো, না নাহলে ছাড়ো। এইটাই তো দীক্ষা নিয়ে আগে তোমাকে এত করে নাম করতে হবে, এই শ্রবণ ইত্যাদি কোনো, এই ভক্তি অনুশীলনটা, আচারটা করতে হবে। তুমি বোঝো বা না বোঝো, সে তো বোঝেই না অবশ্যই, তো যেরকম আগে তুমি বলাও, আগে অ আ ক খ বলো, আগে তুমি বোঝো কি এটা অ আ ক খ, এটা তোমার বোঝার দরকার নেই, তুমি আগে বলাও আগে। এই বলার তো তার মানে ওই যে নামটা যে করছে, তার মধ্যে প্রথম প্রথম লাভটা কি হচ্ছে? একদম নামই হচ্ছে না বললাম, অবশ্যই নাম মানে চঞ্চল অবস্থা, কিন্তু প্রথম লাভটা, এগুলো তো ভাবতে হবে। ওই দুঃসঙ্গটা তার ত্যাগ হলো ফিজিক্যালি, ফিজিক্যালি দুঃসঙ্গ, তার তো ওই সময়টা তো তার এখানে দিতে হচ্ছে রে বাবা। আগে তো ওই সময়টা তো সে কি করতো, ওই দুঃসঙ্গ অসভ্য জানোয়ারদের সঙ্গে তো কাটাতো, সে মোবাইলই হোক বা সিরিয়াল হোক, পশুর সঙ্গে সে সে পাশবিক সঙ্গ হতো, সে পশুর সঙ্গ করতো তো, ওই কথাবার্তা হোক, মোবাইল দিয়ে হোক বা সিরিয়াল দিয়ে হোক, ওই তো পচা মানে পচাল করতো, সেই পচা সে দুর্গন্ধ ব্যাগ 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 ব্যাগ, ওই একই কথা, একই সেই ক্যাপশন, ছেলেটা মেয়েটা বউটা, এই কি হলো, এই 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 কথা শুরু, আর অসভ্য নোংরা, এর চর্চা ওর চর্চা, শুধু এইসব। এখন এখানে এই সময়টা তো তাকে 1 ঘন্টা 2 ঘন্টা তো দিতে দিতে হচ্ছে তো, ওই 1 ঘন্টা তো বাঁচলো রে বাবাটা, অর্থাৎ লাভ হলো না, কিন্তু ক্ষতিটা কমলো তো, বুঝছো? একবারই যে পেয়ে গেছে আপনি, তার ভক্ত হয়েছে, এটা না, ওটা কথা না, তার ক্ষতির খাতায় চলছিল তো, শুধু লোকসান হচ্ছিল তো, ওই ক্ষতিটা থেকে সে 1 ঘন্টাতে বাঁচলো, দুঃসঙ্গ থেকে তো সে বাঁচলো। বাট ওইটা আস্তে আস্তে বাড়াতে হবে, যখনই হবে 1 ঘন্টা 2 ঘন্টা চাপ পড়লো, আমাকে পড়া করতে হবে, আমার শ্রবণ করতে হবে, এই করতে হবে, চিন্তাটা তখনই আস্তে আস্তে আমাকে বলে, না হলে একটা ভয়, এটা ভয়টা এই জন্য, ভয়টা কিছু নয়, ভয়টা এটা দিয়ে এলো। বা আর এর এমনই, এটা তো সত্য বস্তুতে ব্রহ্মরূপে বলেছেন, ব্রহ্মরূপ ভগবান আছেন, ভগবান নাকি কৃষ্ণ আকর্ষণ, সবাইকে আকর্ষণ করে এবং মঙ্গলময়, করুণা সিন্ধু দিন, তার এক করুণা আছে। আর আবার বললাম, আবার বলছি, যদি ওই নামটা যদি সেই
ক্ষমতা অর্থাৎ মানে যোগ্য সে অধিকারী ব্যক্তির কাছ থেকে আসে, তার ক্ষমতা অন্যরকম হবে। তাদের মুখ থেকে শুনলে সে তখন আরো তার মধ্যে একটা সেই উৎসাহ আসবে, বা একটা ভেতরে একটা ওই রকম জাগরণ হবে যে না না না, আমাকে এটা তো করতেই হবে, এটা আমার করতে হবে। ভালো লাগছে না কিছু কিছু একটা ভয় হোক বা উপরও দিয়ে ভেঙে গেলাম, উনি বলেছেন আমাকে এটা এটা করতে হবে, এইভাবে ওইটাই মঙ্গলের শুরুটা হয়ে গেল। মানে ওই মুখটা তার চলে গেল। তখন সে ওই যে কাজগুলো তার আছে যে এই এত হয়েছে, আচ্ছা এবার তুমি এই করো, কন্টিনিউ সঙ্গে সঙ্গে মানে কন্টিনিউ করতে হবে, একবার হয়ে গেল এরকম না। এবার ওর নামটাকে বাড়াও, এবার এইগুলো করো, এবার এইগুলো অনুশীলন করে, এই হরিকথাটা শ্রবণ করো, এবার ভগবানের সেবা করো, এই পূজা অর্চন গুলো জানতে হবে, এগুলো করো, এই ঠাকুরকে ভোগ লাগা, ইত্যাদি 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 ইত্যাদি, পরিক্রমা, ধাম ইত্যাদি অনেক তো আছে, অনন্ত। তার মানে কি হচ্ছে, তখন আস্তে আস্তে এইগুলো করতে করতে ওই দুঃসমটা আস্তে অটোমেটিক মানে আপনা আপনি তার দূরে চলে গেল। মানে ফিজিক্যালি অর্থাৎ শারীরিক ভাবে স্থূল যে যে সঙ্গটা, এইটা লাভ হচ্ছে। যেই স্থূল সঙ্গটা যেই চলে গেল, মানে তুমি বিষ খাওয়াটা যখনই বন্ধ করে দিলে, অর্থাৎ খাওয়াটা যেগুলো যেগুলো শরীরের ক্ষতি করছিল, সেই রোগটা তো আর বাড়তে পারছে না। তুমি ওষুধ খাবে পরে, আগে যে বিষটা খাচ্ছ, অখাদ্য বাক্যাদ্যগুলো বিষগুলো শরীরের মধ্যে যাচ্ছে, সেটাকে তাকে বন্ধ করে রে বাবা। আগে পাইপটা ফুটে গেছে, ওইটাকে আগে বন্ধ করো তো, তারপরে সাপ্লাই আসবে আবার। ওইটাতে বন্ধ হলো আগে, ওইটাকে তত দুঃসঙ্গ মুৎসিজ্জ, তারপরে শস্য সজ্জিত বুদ্ধিমান। যখনই দেখবে এবার সাধু ধীরে দেখবে এর তো একটা চেষ্টা আছে, এ তো করতে চাচ্ছে তো পারছে, তখন ওই 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 কৃপাটা বললাম, কৃপাটা কি হয়, ওপর থেকে নিচে আসে, নিচে আসে, সে আপনি হয়ে যাবে, তার প্রতি আপনি চলে চলে আসে। এটার জন্য যে একদম ঘাড়ে ঘাড়ে চাপতে হবে সেরকম ব্যাপারটা না। এর উপমা আছে, মাছ তার তার বাচ্চাকে বড় করে কি করে বড় করে, দৃষ্টি দিয়ে। আর পাখিরা তার বাচ্চাকে বড় করে তার স্পর্শ দিয়ে। বাবা মা ইত্যাদি কোনো তাকে হাত পা দিয়ে লালন পালন করে। আর কচ্ছপ কাছিম কি করে, এসবও নয়, দর্শন নয়, স্পর্শ নয়, কিছুই নয়, দূর দূর থেকে দৃষ্টি দিয়ে। ডিম কেটে দিলে জল থেকে উঠে বাঁশ বাগানে বা কোথাও ওই দূর থেকে মনটা দিয়ে মন্দির তার বাচ্চা হয়ে গেল, বাচ্চা কোনো ডিম থেকে ফুটে 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 গেল। কাচিম, সাপ ইত্যাদি, ব্যাং ট্যাং, এরা এইভাবে তো হয়তো গঙ্গাটা যখন নামছে ভগবানের চরণ থেকে, নামলো আগে কোথায় কোথায় নামলো, বলছে আমি নামতে পারবো না, তো সম্ভব নয় না নামা। তাহলে কি হলো, ভগবানের চরণ থেকে যখন আসলো এখানে, তো কি হলো, শিব ঠাকুরের মাথায় এলো, তার মাথা থেকে এবার কোথায় কোথায় এলো, শিব ঠাকুরের মাথা থেকে হিমালয় এলো, তো কৈলাস হিমালয় ওখানে এলো। তো হিমালয় থেকে এবার কি হচ্ছে, নেমে আস্তে আস্তে গ্রাম গঞ্জ ইত্যাদি চারদিকে ঘুরে ঘুরে নেমে দিয়ে শেষ করে কোথায় গেল না, সমুদ্র মিশে গেল। তাহলে তো গতিটা নিচুর দিকে এরকম ভাবে হয়, ধীরে ধীরে এক স্টেপ বাই স্টেপ এইভাবে আপনা আপনি আসে। তাহলে আমাকে সেটা করতে হবে। আর আসল মাস্টার তার ছাত্রের ক্ষুধাটাকে বাড়িয়ে দেবে, ডাক্তার তার ক্ষুধাটাকে বাড়িয়ে দেবে। এই যে ক্ষুধাটা বাড়িয়ে দেওয়া, এটাও স্বাভাবিক ব্যাপার, তো জোর করে নয়, সত্য বস্তুটাকে খুলে, অর্থাৎ ওই প্রদীপটাকে দিয়ে দেয়া, ব্যাস। এটাকে বলে জ্ঞান। দীক্ষা মানে এইটাই, দিব্য জ্ঞান মানে হচ্ছে এইটা। জ্ঞান মানে কি, জ্ঞান আলো না আগুন, তো বড়া বিদ্যা, ওইটাকে মাঝখানে এমন জায়গায় দিল, তো এই জগৎ যখনই আলোচনা হচ্ছে দুটো জগৎকে দেখতে পাচ্ছে। এবার তার ফ্রি চয়েস আছে, সেলফ চয়েস জীবের। নিকৃষ্ট গুলো তারা এইসব শুনেও হবে না, তাদের কানে যাবে না, নেবে না, তারা চলে গেল, বাদ দেওয়া, ছেড়ে দাও, ওদের ওই পর্যন্ত ছুটে লাভ নেই, যাবেই ওরা। যাদের কিছু আছে, সুকৃতি আছে, সেলফ চয়েস যেটা বলে, তারা শুনে না আমাকে এটাতে হলে এরকম করে মরবো কেন, জন্মান্তর, তাদের জন্য এগুলো। সেই জন্য বলছি এই কথাগুলো সবার জন্য নয়। ভজন সাধনটা গুরুদের সেই সম্পর্কটা সবার সঙ্গে হয় না এইভাবে, এরকম ভাবে। তারা এবার ওইখানে যে অনুশীলনটা আস্তে আস্তে করতে লাগলো, যে হরিনাম সংখ্যা বাড়তে লাগলো, এই যে সদাচার পালন গুলো বেশি করে করতে লাগলো, তখন কি হলো, ওই কৃপাটা তখন এলো। সে বললো নিজের চেষ্টা হবে না, দেখ
প্রথমে আমি এটা বলে দিয়েছি, নিজের শেষে তো তখন কান্নাকাটি করবে এবার, হ্যাঁ ম্যাম, হ্যাঁ মা, আমার এই মনটা এই তখন এই যে মন চঞ্চল হয়ে যাচ্ছে, কিছু করতে পারছে না, কি করে এই যে কান্নাকাটি, তখন অন্তর্যামী অন্তর্যামী তো আছে সেখানে, সেই ভগবান তো সর্বত্র আছে। আর গুরুদেব তো সেই ভগবানেরই প্রকাশ। আচার্যং মাং বিজানিয়াত নাওয়া মান্যত করেছি, ওই চৈত্য গুরু তো আছে রে বাবা ওখানে। গুরু মনে আমরা হবে একটা ব্যক্তি, একটা ওই রক্ত মাংসের শরীর, একটা আমার মতো শরীর, এই আমার গুরু, এইটাই অপরাধ হয়ে যাচ্ছে, এই বোধেই ওদের নির্বোধের এই জ্ঞানগুলো হয় না। অপরাধ তো ওইখানেই হয়ে গেল। সে সেন মারামারি করে, আমার গুরু, আমার গুরু, আমার গুরু, তাই ওর গুরু, মানে খুঁড়িয়ে বড় হতে চায়, আমার গুরু কম নয় কিছু, আমার গুরু। গুরু তুই জানো না কিছু, গুরু কি ব্যাপারটা? আর আর আর- আর গুরু না লঘু, আগে দেখো তো তার গুরুত্ব আছে কিনা, দেখো তো। গুরু হয়ে গেল, ওই তো মাথা একটা মালা জড়িয়ে দিল আর কিছু কথা বলে দিল, গুরু হয়ে গেল। এগুলো সব, এগুলো নয়, এদের কথা বলছি না আমি। এদের এদের দূর দূর হটো, এদের সঙ্গে যারো, এদের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না তখন। এবার ওই তার এই প্রচেষ্টাটা সে কিন্তু ছাড়েনি কিন্তু, যারা যারা সেই প্রচেষ্টাটা সে কিন্তু চালিয়ে যাচ্ছে, যত যত কিছুই তার, এর নাম হচ্ছে ক্লেশ, ক্লেশ যে কষ্ট, অনন্ত কষ্ট আসবে, হয়তো সবার যে আসবে তার, কিন্তু আসবেই, আসবেই, এটা তার পরীক্ষা। পরীক্ষা শুধু নয়, এটা নিয়ম। যতগুলো আমাদের পাপ টাপ গুণ আছে, ওর একবারে কি কি সাপ্রেস বলে, মানে সাপ্রেস মানে কি, বাংলাটা কি, মানে একবারে মানে প্রেসার দিয়ে একসঙ্গে অত অনেক আছে না, ওই যে চিপ চিপ বলে না, চিপ, অনেক পাহাড় মতো হাত দিয়ে পাঞ্চ করে দিল, এইটুকু হয়ে গেল, আর ওটাকে আগুনে দিলে ফট করে পড়ে গেল। এই যে বলে পাহাড় প্রমাণ, যে মুখের কথা এগুলো নয়, আরে বাবা বলে ফুঁদে উড়ে, এসব কতগুলো বলেছে না, ফুঁদে উড়ে যাবে। এই এসব ফাজলামির কথাগুলো নয়, বাস্তব এগুলো। ওই জন্য ওই সময়টার মধ্যে তার ওই অনন্ত কোটি জন্মের ওই অপরাধ, বা যে যা সব কৃতি আছে, সুকৃতি দুঃকৃতি সব কিছু, দুষ্কৃতি, সে খারাপটা আগে যাবে, সব পুড়ে ছাই হয়ে যাবে, আস্তে আস্তে শান্তি পাবে সে। ওই যে কান্নার সঙ্গে সঙ্গে, চোখের সঙ্গে জলের সঙ্গে ওই পাপগুলো ধুয়ে চলে যাচ্ছে, এটাই বুঝতেই পারবে না। যত যাবে ময়লাটা আর স্থির হয়ে যাচ্ছে, মানে বাইরে দুঃসঙ্গতা কম হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, মনের যে স্রোতটা তো কমে যাচ্ছে। যখন জলের স্রোত, তখন হচ্ছে ময়লা থাকে, দেখতে পাওয়া যায় না। জলটাকে নিয়ে এলি একটা বোতলের বা কোনো গামলার মধ্যে রেখে দিলেই কি হবে, সেই তলা নিয়ে সব তলায় সব চলে যাবে, তখন পরিষ্কার দেখায় তো তলাতে কি কি আছে। এটাও সেরকম, যখন স্থির হয়ে যাবে তখন ভেতরে সে তখন আত্মদর্শন হয়, মানে নিজে, ওই যে বললাম ঘরে বাইরে দেখতে হবে, আগে ওইটা আমার মধ্যে কি কি কত রকম ময়লা ছিল আছে, তখন তার জন্য তার কি কি অনুশোচনা হবে, তখন তার অনুতাপ হবে, এই অনুতাপের আগুনে ওই মতো পুরে ছাই 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 হবে না, হয়ে গেছে অলরেডি, তবে কিন্তু অনুতাপটা হবে। আর যেটুকু বাকি আছে ওর নাম হচ্ছে কষায়, ধোঁয়াটা উঠছে, অলরেডি হয়ে গেছে। ভগবানের এত করুণা, গুরুদেবের এত করুণা, মানে সব বাঞ্ছা কল্প তরুভ্যস্ত, আমরা এখানে বলে কৃপা সিন্ধু বৈবচ, বলে দিয়ে একটা মানে ইয়ার কি মেরে, ফাজলামি মেরে, বৈষ্ণবকে বলা হয়েছে যে কৃপা সিন্ধু এবছ, আর ভগবানকে বলা হয়েছে এই কৃষ্ণ করুণা সিন্ধু। দুটো এই কারণটা, যেহেতু ভগবান যার কাছে, যার হৃদয়ে আছে, মানে ওই কানেকশনটা হয়েছে শুধু আছে, ওটা অনেক অনেক বড় বড় কথা। ওই ওই একই যে যে ভোল্টেজটা কারেন্ট ইলেকট্রিসিটি অফিস থেকে আসছে, ফোনে চার্জ দিয়ে আসছে, এটাও ইলেকট্রিক একই, কিন্তু এখানে একই বলা যায়, ভোল্টেজটা শুধুমাত্র পার্থক্য এইখানেতে। এই জন্যই বলা হয়েছে সবাই হয়ে গেল বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব হেরে গেলে এরকম ভাব, ওই মানে লৌকিক ব্যবহারে এরকম বলা হচ্ছে, ওই যে মালা আর তিলকটা আছে বলে, কিন্তু ভেতরে কিছুই নেই, একই রকম ওই জঞ্জাল জমা, যে অপারেশন গুলো কিছুই কিছু অপারেশনটা চাইতো, সেই সাধুসঙ্গ মানে হচ্ছে এইটাই, সর্বদা অপারেশন এরকম। আর কে কে করবে, যার বাস্তব জ্ঞান আছে সেই সে তো করবে। তখন এবার কি হবে, ওই যে সিস্টেমটা সে তো আর এটা তো অভ্যাস হয়ে গেল। আগে অভ্যাসটা কি ছিল, মানে কুকুরের মতো এর বাড়িতে তার কুকুর গুলো যেরকম এখানে সেখানে দৌড়ি কথা, এখন তো ওটা বন্ধ হয়ে গেছে ফার্স্টে প্রথমেই। তারপরে সে সময়টা তখন আর তো সে, আর ওরাও তখন এবার ছেড়ে ছেড়ে দিয়েছে, এবার
এর সঙ্গে দূর, এ কি বলে রস নেই এর সঙ্গে, এসব কিছু বোঝে না, দূর এর সঙ্গে এসব কথা বলবো, মানে ওই মানে কুকুর কুকুর সোয়ারের যে খাবার খেয়ে খেয়ে যেসব খেয়ে কাকচিল যেসব খেয়ে খেয়ে রস পায়, এগুলো তো পাচ্ছে না, ভালো ভালো লাগবে না, তারাও ছেড়ে দেবে, আর এরও বাঁচা হয়ে গেল, এও বাঁচলো। তখন এবার কি করবে, একা একা তখন তো দেখলো ওই সময় তখন পেয়ে গেল, ওই সময়টা তো তখন আস্তে আস্তে মনটা ঠান্ডা হবে, ওই দুঃসঙ্গটা যে 20 গুণে যখন চলে যাচ্ছে ঠান্ডা হবে, তখন তার ওই অ্যাটেনশনটা হবে, তখন ওই যে শান্তি, যে শান্ত ওকে বলছে কি না, ভব মহাদাবাগ্নি নির্বাপন, নির্বাপন হয়ে গেল, আর শুভ শুভতা। তো ধীরে 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 ওই বোধোদয় হবে, তখন পিছন দিকে তাকালে বুঝতে পারবে, আরে তাই তো, আমি এরকম ছিলাম, কি করে এরকম হয়ে গেলাম, এরকম হয়ে গেল, আরে তাই তো। আর ওকে নড়ানো যাবে না, বাস্তবের সঙ্গে তো সংস্পর্শ, ওকে বলে কানেকশন, কানেকশন হয়ে গেল, আর তার এখন কেন নিচে, তাহলে তাহলে হয়ে গেল, এটা একটা মানে একটা ভেজালের কথা, একটা নির্বোধের মতো একটা একটা প্রশ্ন, কোনো বোধ নেই, একটা যা ছড়ে পড়ে বলে দিল। এই কথাটা প্রত্যেকটা কথার ব্যক্তিগত মানে প্র্যাকটিক্যাল হচ্ছে এরকম, এত এতখানি স্টেজটা আছে, ওই কথাটা আমি ব্যাখ্যা দিচ্ছি, বলে দিলে ছুড়ে দিলে একটা, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা দেখ, যেখানে আমি শিওর যে এটা নিশ্চিত যে এই পুরো তুমি অনেক কি করে, তোমার তো অনেক মহারাজ বাবাজি আছে, তুমি অনেক কি করে, তারা হ্যাঁ ম্যাঁ করে একটা বলে, হ্যাঁ ম্যাঁ ওটা ওটা ম্যাঁ, মানে ও ওর ও তো আর বদমাস, বদমাস কি যে কাটাবার জন্য, ওকে চাপার জন্য বলে ও চলে গেছে, একবারে যায় না, একবারে যায় না, এরকম করে একটা পাঁচ কাঠি চলে যাবে, ওতে ওতে কোনো কাজ হবে না, ওর ওর অভিজ্ঞতা নেই, একটা মানে অন্ধের একটা অন্ধ আর যে একটা অন্ধকে ওই মহারাজের কাছে যেতে হবে, মহারাজ মানে জানে সব, এইরকম ভাবে হয় হয় আর কি, ওতে কোনো কাজ হয় না। তা ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে, ওই দুঃসঙ্গটা যেই গেল, তখন তার এবার আস্তে আস্তে মন ঠান্ডা হলো, আর এতে ওই এই সম্পর্কটা আস্তে আস্তে হতে হতে চাইবে, কি করে হবে, তাহলে তার দ্বারা কিন্তু হয়নি, এটা বুঝতে পারছে না, ওই ওই কৃপাটা আপনি আপনি আসলো, ওটা দেবের জন্য রেডি হয়ে আছে, যত ময়লা চলে যাচ্ছে, অর্থাৎ ঘষা হচ্ছে, তত কানেকশনটা তত তাড়াতাড়ি, একটা আটা দিয়ে জুড়তে গেল, ময়লা থাকলে হবে না তো, ঘষে রং করবে বাড়িতে, রংটা এমনি লাল লাগবে না, ঘষতে হবে আগে, ওকে বলে চেতু দর্পণ মার্জন, এইটাই মহাপ্রভু বলেছেন, আমি সেই কথাগুলো প্র্যাকটিক্যাল কথা বলবো, প্রথম একটা কথা মাত্র বলছি, প্রথম ওয়ার্ডটাই আমি এত করে ব্যাখ্যা করছি, তার প্র্যাকটিক্যাল এত, আমি বলে চেতন মার্জনা হয়ে গেল, করো করো করি করো হয়ে গেল, একটা রাজকালের মতো বলেছে, হয়ে গেল কিছু, মানে ওরও বোঝে নেই কিছু, মানে শান্ত নয় তো, শান্ত হয়নি তো, ভাবে কি করে ছুটে বেড়াচ্ছে তো, কোথায় পাই কোথায় পাই, কোনো কামনি পুলিশটা কি করে, মানে কুকুরের মতো তিতি তিতি করে ঘুরে বেড়াচ্ছে, কোনো জন্মের ঠান্ডা হবে না, কখনোই হবে না ওরা। আর এই যে হরিনাম, যে বাহ্যিক ভাবে শো অফ যেটা দেখাচ্ছে, যেটা এই হরিনাম যেটুকু যা হচ্ছে, ওকে ওই ফলটা দিয়ে দিচ্ছে, ওই ফলটা পেয়ে যাবেন, ভেতরে যেসব অন্য বিলাস গুলো আছে, অসভ্যতা গুলো আছে, ও পুষ্টি হয়ে যাচ্ছে। সবার হবে না এটা, সবার হবে না, কিন্তু কার হচ্ছে সেটা বলে দিলাম, যিনি শেষ পর্যন্ত থাকতে পারছেন, তার পৃথিবীর সুবিস্তার, ওই জন্য মানে প্রথমে যিনি বৈষ্ণব পথটা নিয়েছে, আশা করেছে, তিনিও পূজ্য কেন বলা হচ্ছে, এই জন্য, অর্থাৎ যারা এই 1000 কোটির মধ্যে একজন, যিনি এই প্রসেসটা নিয়েছেন, অর্থাৎ আমাকে এটা করতে হবে, খন্ড খন্ড যদি হয় দিয়ে দিও না তাকে প্রাণ, আমি এটা ছাড়বো না, যে কোনো অবস্থা পরিস্থিতিতে, পরিবেশ পরিস্থিতি যে কোনো, সেজন্য তিনিও কিন্তু কিন্তু ওই কিন্তু বৈষ্ণব ভাবই পূজ্য হলেন তিনি, অর্থাৎ তার একটা ভবিষ্যৎ আছে, ফিউচার আছে একটা, তার সেই ভবিষ্যৎটা হচ্ছে এইটা, পথে থাকলেই রোজ একজন একটা মন্দিরে আসছে, কিছু সাধারণ লোক, কিন্তু তার প্রতি স্বাভাবিকভাবে একটা আকর্ষণ হয়ে যাবে, স্বাভাবিক একটা কৃপা হয়ে যাবে, রোজ কিছুই সে করে না, আস্তে আস্তে এক জায়গায় যাচ্ছে, ওই সম্বন্ধ হয়ে যাবে, যেতে যেতে ওর ওর সম্বন্ধে জেনে যাবে এরা, আর এর সম্বন্ধে সব জেনে যাবে, একে বলে মানে কন্টিনিউশন, আর এতে কেউ করে না, কিছুই করে না তো, মালা ধরিয়ে দিলে কোনো সম্পর্কে মালা, আচ্ছা যা যাওয়া করছে, কদিন পর দূর চার, আর অন্য বিলাস নেই, যেই পেয়ে গেল ব্যাস চলে,
যে কোনো একটা অভিলাষটা পূর্ণ হয়ে গেলে ছেড়ে গেল। এটা এর আস্তে আস্তে বাড়বে, বাড়ার কারণটা বললাম, ফলটা বললাম, এই তার অ্যাক্টিভিশনটা, অ্যাক্টিভিটিসটা, অর্থাৎ তার তার কার্যটা, রেজাল্টটা এরকম হবে। প্রথমে দুঃসঙ্গ ত্যাগ হবে, তত দুঃসঙ্গ মুষ্টিজ, তখন এই সাধু ভাববে তো এ তো ভালো, তো দুঃসঙ্গ নেই, তো বাজে কিছু তো করে না, ওরা তো বুঝতে পারে তো, ওই মানে কাচিম কাচিম না, ওদের কাছে যেতে হয় না, স্পষ্ট করে করতে হয় না, দূর থেকে ওরা জানেন যে কাচিম তার তার কোথায় আছে, তার ওই চিন্তাতেই ওই মানে বাচ্চা ফুটে যায়। এইসব মাছ ফাছ সব আমি এইরকম বললাম। আর ওই কেন ওইটা উপর থেকে নিচে আপনি আপনি এটা ইউনিভার্সাল রুল, এটা এর জন্য কোনো কষ্ট করতে হয় না, স্বাভাবিক নিয়মই আসে এটা। চাইলেই যে পেয়ে যাব আর ওই না দেবো না, এরকম ব্যাপারটা না, স্বাভাবিক নিয়ম, ভগবানের সিস্টেম, তার উপরে কে কে যা যাবে রে বাবা, সিস্টেমটাই এরকম আছে। সব জলের সিস্টেম এরকম, জল তো তলা রেখে যাবে, এটাই নিয়ম। তা কি পার এরকম ভাব হতে হতে তখন তার আস্তে আস্তে এই যে অনুভব হবে, এটা অনুভব হলেই তখন তাকে বলে সেই কানেকশনটা। তারপরে তার এবার অগ্রগতি, এবার যেটা হচ্ছে, যেটা একদিনের তো এটা নয়, এটা বললাম অনেক দিনে, অনেক জন্ম লাগতে পারে। আর তারপরে যেটা হবে তার সেটা বলে ভজন প্রচেষ্টা হবে। আর এগুলো তাকে কি জঞ্জাল করছে, এটা ক্যালকুলেশন, কিন্তু পদ্ধতির মধ্যে ওটাও পড়ে গেল। আর ওইগুলো কি যারা কিছু হয় না, ওদের আমরা বৈষ্ণব বলে ভেবে, বৈষ্ণব এরকম আগেই জঞ্জালগুলো যখন সাফ হলো, তবে তারপরে তো তাকে এই আপন দশা, বরণ দশা ইত্যাদি যে বলা আছে, দশা 5 রকম দশা আছে, স্মরণ, মরণ দশা, এইসব দশা আছে, সেই যে আগে তাকে বরণ করে নেবে, অর্থাৎ ওইখানেতে যে অপ্রাকৃত জগতে স্থান হবে, তবে তার ভজন আরম্ভ হবে। তারপরে এবার ভজন আরম্ভ হওয়ার পরেও আবার সেটা তার সে আবার ওই আসল ভজনের সেই দীক্ষা হবে, ভজন গুরু। এই দীক্ষা হয়ে গেল, একটা কথা কিছু একটা হয়ে গেল, ভাইকে করে বলে এই সব এত মনে আমার শিষ্য, এসব নয়, কোটি কোটির মধ্যে একটা হয়। এইরকম যে বিচারটা, ভজন হচ্ছে এই জিনিস। তখন তার কাছে ওই যে ওই আলোটা যেটা, হ্যাঁ, যে মেঘ কুয়াশা যেটা হয়, এটা কি কি এটা কোত্থেকে আসে, এর কারণটাকে, এটা হচ্ছে কার্য। কারণটা তো সেই একজন কে, সেটা হচ্ছে সূর্য। সেই সূর্য থেকেই সৃষ্টি হয়ে যেত এটা, মেঘ কুয়াশা বৃষ্টি শিশির বা বরফ, তারই কারণ সেইগুলোই তাকে আবার চাপা দিয়ে দিচ্ছে, কুয়াশা মেঘ বৃষ্টি তাকে চাপা দিচ্ছে। এটা মনে হচ্ছে চাপা দিচ্ছে, কিন্তু সম্ভব নাকি ও সম্ভব। সেই জন্য এই যে ভজন যিনি করছেন, তার এই ভজনের পরে, অর্থাৎ যখন তোমরা তরকারি রান্না করো না, তরকারি সিদ্ধ গেছে, বেশ চাপা দিয়ে চলে গেছো, মশলা ফসলা দিয়ে লঙ্কা দিয়ে চলে গেছো, খানিকক্ষণ পরে সিদ্ধ হচ্ছে, ভালো করে ফুটছি, খুন্তি দিয়ে তো নাড়তে হয়, তখন কি হয়, তখন তলারটা ওপরে চলে আসে, ওপরে কাঁচা গুলো এরকম, এর এখনো কিছু কাঁচা আছে দেখো না, একবারেই সব কি হয়ে গেছে নাকি, কিছুক্ষণ পরে খেলে সব সিদ্ধ হয়ে যায়, একবারে কি তরকারি হয়ে গেল নাকি, ওটাকে নাড়তে হবে তো, মাছার তো ধরবি পরিঘট্ট নেই না, সূর্যাগ নিনা আদিমান জানে না, এই মোহময় কটায় কালং পচতি বার্তা, মানে বলছে সব এই জীব জগৎ এখানে এই করাতে এরকম করে রান্না হচ্ছে। আর ভজন পাক যে কথা, ভজন পরিপাক, সাধন পরিপাক, এরকম ভাব, তখন তার মধ্যে এগুলো সব ওই ঢেউ ঢেউ ওঠে, ওটা ঢেউ ওটা রান্নাতে তার সে পুরাতন অনেক কিছু থাকে, কোন সব বেরিয়ে আসে, আবার চলে যায়, দিয়ে আবার সিদ্ধ হয়ে যায়। তা ভজনের আগুনটা তো চলছে তো, হরিনাম তো তার মানে কন্টিনিউ চলছে, বাড়িয়ে যাচ্ছে সময়টা, কন্টিনিউ হরিনামের সময়টা সে বাড়িয়ে যাচ্ছে, তো তার মানে ওই আগুনটা দিয়েই যাচ্ছে তাপটা, তখন ওতে সব ওইগুলো ঢেউ গুনে উঠছে, তখন আস্তে আস্তে যখন সিদ্ধ কড়া দিয়ে না নাড়লো, তরকারি যখন জল ঢেলে দেওয়া কি হয়, যখন ফুটতে কি হয়,
ফটফট করে ফটে মানে কি উপরটা তলায় তলাটা উপরে আছে, থাকে নাকি? কিন্তু ওই এটা এরকম চলে। এর নাম হচ্ছে সিদ্ধ হচ্ছে, মানে একবার তো হয় না, সেই সাধন আর সিদ্ধ, এই এরকম এরকম কথাগুলো দেওয়া হচ্ছে, এমনি নয়, বাস্তবিক। মানে ওই সিদ্ধ হচ্ছে, তারপরে সিদ্ধ সেই সাধন অবস্থা ওরকম যতক্ষণ জাল দিচ্ছে, তা সিদ্ধ হলে আর তখন জাল দিতে, মানে আর তো পোড়ার নেই কিছু। কিরকম সেটা, মানে একটা কাঠকে আগুনও দেয়া দেওয়া হলো। আমাদের তো এই শরীর যেটা, এগুলো আগে বলে বলে বলেছিলাম তো, যে কাঠ, কাঠটাকে আবার শুকিয়ে, যদি জল থাকে, কাঁচা কাঠ দিয়ে দিলে আগুনটাকে সে একদম পুরো নিভিয়ে দেবে, আগুন জ্বলবে না। আর একটু রস থাকে, তাহলে আগুনটা যদি না হলো, সে মনে মনে ছালটা তার পুড়বে, কিন্তু ধোঁয়া দেবে খুব, তারপরে হয়তো একটু পুড়তে পারবে, ওই কয়লা হয়ে যাবে। আর শুকনো হলে সে আগুনের সঙ্গে কন্ট্যাক্টে এসে সে ওটাও আগুন হয়ে যাবে, ও আগুন হবে। তার মানে কিন্তু পরিণামটা কি হবে, ও আগুন হবে, আগুন হবে, আগুন হচ্ছে হচ্ছে, তার মানে কি হচ্ছে, আগুন হচ্ছে মানে এটা কি হচ্ছে, এগুলো আমরা লক্ষ্য করি না কেউ দর্শন, ওর তো ক্ষয় হচ্ছে। কাঠের গুণী যে কাঠটা, ও ট্রান্সমিট হচ্ছে, ও কাঠ থেকে আগুন হয়ে যাচ্ছে, আগুন হতে কিন্তু হবে, আবার কখন আগুনটা থেমে যাবে, যেই কাঠটা শেষ হয়ে গেল, আগুন নেমে গেল, আগুনটাকে আলাদা করে নিতে হবে। কাঠটা শেষ করতে হবে না, আলাদা কাঠটাকে শেষ করার বা আগুনটাকে নেবা, এরকম ব্যাপারটা না। কাঠটাও শেষ হয়ে গেল আগুনের কন্ট্যাক্টে আসার পরে, আর আগুনটা নেবে। এই যে সাধন প্রক্রিয়াটা এরকম ভাব, ওইটা চলবে। গঙ্গাম ভাষা যে কথা, ওই একই কথা, যতদিন এই সাধন দশা আছে, ততদিন ওইটা চলবে। ওই যেই ওটা শেষ হয়ে গেল, অর্থাৎ আমাদের এই অনর্থ, অর্থাৎ কর্মগুলো, প্রারব্ধ অপ্রারব্ধ, সে বিধস্ত কুটস্থ, বা এই শরীর যে স্থূল লিঙ্গ, যে শরীর, যে সূক্ষ্ম শরীর, ওটা কাঠের মতো। ভজনে যেই দেওয়াল, গুরু সমাজ যে প্রদীপের যে আগুন বললাম, আগুনের কন্ট্যাক্টে যেই এসে গেল, অর্থাৎ সাধন শুরু হয়ে গেল, সে তখন থেকে সে কিন্তু যার হয়েছে ঠিক ঠিক। আর যখনই শেষ হয়ে গেল, ব্যাস, আগুনটা শেষ হয়ে গেল, কাঠটা শেষ চলে গেল, তাকে বলে সিদ্ধ, অর্থাৎ সিদ্ধ হয়ে গেল। এই হচ্ছে প্রসেসটা। এটাকে বিশ্বাস করছি, তখন অনেকে বলে ওইটা, ওই অবস্থাতে তাদের যে কি হয়, ওই মাঝে মাঝে যেটা বললে, যেটা যে যে কিছু কিছু ত্রুটি দেয়, ওই কামক্রোধ গুলো দেখা যায়, ওগুলো কি, এগুলো ওগুলো বলছে যে দৃষ্টি স্বভাব, মানে ওটা বস্তুর স্বভাব ওটা আছে, কিন্তু ওটা কিরকম স্বভাবটা, কিরকম না, সাপের স্বভাব কি, ফসফস করা তো, ফসফস করা, সে কামড় দেয়া দেয়া তো, আর সাপের সেই খোলসটা দেখলে সাপের মতো ভয় ভয় করে, এরকম হয়তো। সেটা বলছে যে এইগুলো, যে এই কামক্রোধ ইত্যাদি যেগুলো আছে, ওই বিষ দাঁত যদি সাপের ভেঙে দেওয়া হয়, বা খোলসটা, বিষ দাঁত সে ওরকম ছোবলাবে তো, তার স্বভাব ওরকম ওরকম করবে, কিন্তু ওতে কোনো ফল হবে না। দাঁতের কামড়াতেও তো পারমানেন্ট দাঁত তো নেই, আর বিষ তো নেই, সেই কামড়েও দেয়, বিষ নেই তো, বিষ দাঁত ভেঙে ভেঙে দিয়েছে, বিষের থলি তো উপড়ে নিয়ে নিয়েছে। ওই এইটা হচ্ছে ব্যাপার। সেই জন্য এদের বলেছে যে যে ভজনবিজ্ঞ গুরু যখন তার সংস্পর্শে যেই যেই এসে গেল, সেও কিন্তু ওরকম ভাব সমান হয়ে গেল। সমান মানে কি, তার সমান হবার যোগ্যতাটা বা সম্ভাবনাটা পাক্কা হয়ে গেল। এবার তার সেলফ চয়েস বললাম, তার জীবের স্বতন্ত্রতা, যে কোনো সময় আবার খসে যেতে পারে, যে কোনো সময়। সেই জন্য প্রথম থেকে ওই জন্য এত সলিড না, যে কোনো অবস্থাতেই হোক আমি এটা ত্যাগ করবো, এই অবস্থার। এই জন্য প্রথম যে ভজনের যে শুরু, দীক্ষা মানে দিব্যজ্ঞান মানে হচ্ছে এইটা, যে ওইসব যে মন্ত্র আছে না বন্ধুদের, যে আমাদের দীক্ষা গুলো দেওয়ার সময় যে মন্ত্রগুলো, যে গুরু বলছে এইরকম প্রতিজ্ঞা করো, দিনের বেলা ঘুমবো না, এই এই এত হরিনাম করবো, আর ও বলছে ঠিক আছে, আমি 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 এই করলাম, প্রতিজ্ঞা করলাম, মানে হচ্ছে এইগুলো। এটা তাকে একটা স্ট্রং ডিসিশনটা নিতে হবে, একটা সলিড একটা ডিসিশন তাকে নিয়ে নিতে হবে, আমি এটা করবো, আমার এইটাই লক্ষ্য। তাকে বলে এই এই ভজনশীল জীব, যে ওসব কোনোদিন জানলো না, বুঝলো না কি করছে, সেই ফাজলি ওখান থেকে ছুটে এলো, মানে ওই নোংরা ঘাঁটতে ঘাঁটতে এসে জঞ্জাল, এগুলো জঞ্জাল, এ কোনোদিন হবে না, কেউ ওদের শেখাবেও না, ওদের কাছে যাবে না, সাধু তো কথাই বলবে না। বললে হ্যাঁ তুমি খুব বিরাট, হ্যাঁ বিরাট, তাকে এড়িয়ে চলে যাবে। ফলে ওদের মঙ্গলের সম্ভাবনাটা একদম শেষ হয়ে গেল।
এর মধ্যে বিনয়, দৈন্য ইত্যাদি বৈষ্ণব যে গুণ, এগুলো স্বাভাবিকভাবে তার শরীরে এসে যায়, যার ফলে এইসব হয়েছে। যাক ছাড়ো, আজকে এইসব বলতে বলতে চলে গেল সব, আর আমি বক বক করে বলবো, ছাড়ো আর কি। যে যে যে- যে বললে একটা কথা শুনে শুনে দিলেই অমনি হয়ে গেল প্রশ্ন, এই বললে আর এটা আমার কাছে বেঁচে 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 গেল। গুরু গুরু মহারাজ বলতেন না, ওই যে যে পাষাণে কুটিব মাথা, অনলে বসিব, গুরু মহারাজ বলতেন। হ্যাঁ, ও তো তুমি তো গাই গাই গেলে আমাদের, আর যার পারলো তার পারলো। যে 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 পাষাণে কুটলো মাথা, যে আসল যেটা বুঝতে পারলো, তার তো তার তো ফাড়লো সে, তার যেটা তোমার আগে তুমি তো গাই গাই গেলে। গর্গী সবাজি, কৃষ্ণ সবাজি, এনা এনা বলতো। ও তো গিয়ে চলে গেলো, ও তো কোনো বোঝেনি কি বলছে, মানে ও টিয়া 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 পাবে, টিয়া পাখির মতো বলতে একটা বলে বলে চলে গেল। মনে হলে পশিবো, আগুনে পড়বো, কিন্তু ওর ওর বোধে এতে অনুভব আছে, এতে সচেতন। আর তোমার করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া আহা, যেদিন করতে গুরু মাজা, আমি থাকবো আহা, দেখ 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 দেখি, কাঁদিয়ে কাঁদিয়ে পণ্য রাখিব, আহা, দেখ দেখ দেখ, আবার গিয়ে এখন দেখ কি করছে। তোমার করুণা না হলে কাঁদি কাঁদিয়ে পণ্য রাখিব, আর পান রাখলো না, দেখ দেখ দেখ, যে জল ঢেলে দিয়ে যায় একটু, পান পান রাখবে না। গাইতে হয়, গিয়ে 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 যাচ্ছে। আর যার ফাটছে তার 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 পাচ্ছে, যার সম্বন্ধ হয়েছে সে সে বুঝতে বুঝতে পারছে। এই তো ব্যাপারটা। সেই সারেগামা পা এরকম একই জিনিস। ওই কারেন্ট, ইলেকট্রিসিটি তার, ইলেকট্রিক তার, একই জিনিস। ইলেকট্রিক একটা আছে, ইলেকট্রিফায়ার্ড, একটা ইলেকট্রিক নেই, দেখতে একরকম। এই ভজন সাধন পরিণাম এরকম এরকম ব্যাপারটা। যার হবে, যে করতে চাইবে, তার তার জন্য সব ব্যবস্থা আছে। তার ভগবানের গুরু বৈষ্ণবের ব্যবস্থা শাস্ত্র সব করে রেখেছে। স্বাস্থ্য খুলবো আর করবো না, আমি করবো না, আমি বুঝে গেছি, আমি জানি, আমি জানি, আমি কিছু কম আছি, যে যেরকম যার, তার আর কি হবে। কি কি আর বাঁচেন, তো দরকার চাই বেগুন, আর যদি তো ওই ওই বেগুনকে আর সিদ্ধ হবে না, ভাজা যাবে না, পোড়াও যাবে না, কিছু করবে না। ওরকম ওই ধোঁয়াই দেবে শুধু। সেই জন্য কার কি অবস্থাটা, অবস্থানটা আগে ভালো ভালো করে জানতাম, জেনে করো। ইচ্ছাটা, আমাদের ইচ্ছা, মেনের সদ ইচ্ছে, এটা পুরোপুরি ভেতরে ব্যাপার, নিজস্ব ব্যাপার। কারোর সঙ্গে মিশে ফাইল করে ফেললে হবে না, ওরকম ওরকম। হ্যাঁ, হতে পারে ওর সঙ্গে শুধু দেখে শুধু নিজেকে সংশোধন করো, অপরের অবস্থাটা দেখে ওই জ্ঞানটা নিজেকে লাগাবে, এইটুকু মতো করতে পারো। আর শুধু অপরে এ করছে, সে করছে, এরা হয়ে গেল, ও করছে ওই, সে এর ফাঁকিবাজি ছেলে। স্যার স্যার এসে বলছে, এই তুই অঙ্ক করে কেন? স্যার ও করেনি, স্যার ও আরে ও তোকে তো আমি বলছি স্যার, ও করেনি, ওটা ও করেনি, ও করেনি, এর উপরে ও চালাবে, তোকে বলছি তুই বল। এরকম আমাদের ওর করা। আবার যে ভালো ছেলে, সে ওইটা দেখে কিছুই হলো না, তা দেখে ও জ্ঞানটা নিয়ে নিল, ও শিক্ষাটা ওর মধ্যে দিয়ে দিল। এরকম অবস্থা, তাহলে এইরকম ছেলেরা, ওর চিত্র ওকে পরিষ্কার হয়ে গেল, যে এই ধরনের স্ট্যান্ডার্ড ছেলে হয়, তাহলে এর সঙ্গে মেশা যাবে, কথাই বলা যাবে না। কথা বলা মানে ব্যবহারিক ভাবে কথা না বলতে হবে না, শিখতে হবে না, কথা বলা বলতে তার আবার ব্যাখ্যা আছে। তোমাকে ব্যবহারিক বলে কথা যতটা সম্ভব না বলাই, আর যখন একান্তি বলতে হবে কিছু, তো হ্যাঁ না করে ছেড়ে দেবে, এরকম ব্যাপার। হচ্ছে বাবার লৌকিক ব্যবহার, আর পারমার্থিক ব্যবহার এরকম করা যাবে না সবার সঙ্গে। এখন আস্তে আস্তে জ্ঞান তো হচ্ছে, কোথাও সব, আগে তো এরকম সবাই সবাই বড় বড় বুঝেছে না, ওই যে মন্দিরে কালনা খোল বাজাতো আর বাঁশি বাজাতো, আর ওই ওই যে নিতাই গোল করতো, সব বড়, সবাই বৈষ্ণব বড় ভাবতো। কে একটা এসেছিল, কিচ্ছু খায় না, শুধু ফল খায়, নেয় না, বাবা বিরাট বৈষ্ণব, বিরাট ক্ষমতা তার। এগুলো যখন জানবে কে কোনটা জ্ঞানী কর্মী, কোথায় সব কিছু বলা দেয়া আছে তো, ওই দেখেই একটা কিছু ভেবে নিলে বিরাট কিছু। ওসব নয়, আল্লাহ জানেন। সেই জন্য তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে। তার জন্য এর ফাজলামি করে, ফাঁকিবাজি করে একদম হবে না। পুরো অর্ধ ভাষায় চাই, সুদৃঢ় অর্ধ ভাষায়। চলো, যার যতটা হবে তার মাঞ্ছা কল্প তুরু প্রস্তুতি পাওয়ার, কিন্তু টানা পাবন। আর এখানে আগামী যাচ্ছে চৈতন্য চৈতন্য, তো এগুলো এর মধ্যে আছে, পরে যখন বুঝতে পারবে। যাক ছাড়ো, চলো, 1:30 বেজে গেছে, পার হয়ে গেছে আমাদের 1.5 ঘন্টা, 1 ঘন্টা বলা মানে 3 ঘন্টা বলা হয়ে গেল ট্রান্সলেশন ছাড়া।
ছাড়ো, খুব আজকে ঠান্ডা, মেঘ, আর কি